গুড ইভিনিং, সালাম আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে বালা আছেন ভিউজগর, আর বালা থাকাটাই আমরা সবসময় চাই। আল্লাহ আপনারা সবরে বালা রাখুক বলা মুসিবত থেকে। আমরা আজকের প্রোগ্রাম হলো করোনা ভাইরাস অ্যান্ড আমরা সোসাইটিতে, আমরা সমাজেও আমরা এত বড় সাবজেক্ট ওয়ার্ল্ড ওয়াইড, তারপরে আমরা সামান্য জিনিস টাচ করব। তো আমরা সোসাইটিতে আমরা মনে করছিলাম যে আপনারা অনেকেই মনে হয় আল্লাহ বিশ্বাসী, আখিরাত বিশ্বাস করেন, কিয়ামত বিশ্বাস করেন, কিন্তু বাংলা পড়ার অবস্থা দেখিয়া মনে হয়েছে না অনেকর যে আপনারা কিয়ামত বিশ্বাস করেন। যেমন এখন আপনার মাঝে অসাধু ব্যবসায়ী ওগুলো আছেন, ঠিক তেমন এখন আমরা লাগান স্টক পাইল করার লাগিয়েও আসেন। মই মুরব্বীর ফ্যাসিলিটি নাই, নিজে 2 দিন বাজারেও গেছি, 7-8টা দোকানেও গেছি, গিয়া দেখলাম বুড়া মানুষ সকলরে আমরা অবহেলার চুকে দেখলাম, যেটা আল্লাহ খুঁয়ে দিছিল নবী খুঁজলা যে আমরা এর প্রায়োরিটি দিতাম। আর স্টক পাইলিং হয়তো 1 সপ্তাহ রাখলাম বা 2 সপ্তাহ, কিন্তু কিতা করলাম আমরা 100 বোতল নেওয়া লাগে তেল আমরা বাড়ির, চাউল লাগা লাগে 20 বোতল, মানে 6 মাসের 7 মাসের। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে আপনারা আসলে কিতাব বুঝাইতে চাইরা নিজেরা অ্যান্ড হোয়াট আপনারা কিতাব বুঝরা। অ্যাট দ্য সেম টাইম আমরা এত কীভাবে যে আল্লাহর উপরে আমরা একিন নাই, আমরা আমলও নাই, ইমানও নাই। অ্যাট দ্য সেম টাইম ইমানের এত অভাব পড়ছে আমরার যে আমরা মনে করলাম যে মনে হয় কালকে কিয়ামত হয়ে যাব। বাট আল্লাহ তো খুঁয়া দিছেন কিয়ামতের সময় কোনো সাইন থাকতো না, এগুলো তো সাইন দেওয়া, মানে ও চায়না থেকে শুরু হয়েছে, সাইন ফাইরা ইরান গেছে, তারপরে ইটালিতে আইছে, এখন ইউরোপ স্প্রেড হয়েছে, কিন্তু এগুলো তো সাইন দেওয়া, এগুলো কিয়ামতের সাইন না। এগুলো হইলো যে আমরা যত রকম ওই প্রোটেকশন বানাই না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছোট্ট জিনিস যেগুলো চৌকে দেখা যায় না, মাইক্রো লাইট দিয়ে দেখা যায় না, এখন পর্যন্ত আবিষ্কার করা গেছে না। ছোটো এক জিনিসে আপনার সেইগুলো অ্যাটম বোম, আর সেইগুলো নিউক্লিয়ার পাওয়ার, সেইগুলো বড় বড় ট্যাঙ্কার আর বড় বড় মিসাইল, যেগুলো অল অফ দিস থিংস কার্যকরী না যেভা যারা আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি। দিস ইজ এ টেস্ট আমরা লাগি যে আমরা একসাথে থাকতাম। অ্যাট দ্য সেম টাইম যেভা যারা মানুষের লগে অন্যায় করা, আল্লাহ একদিন নাইলে একদিন এরা পানিশ করবা, দুনিয়াতেও করবা, আখিরাতেও করবা। এর চেয়ে বেশি আসলে কোয়া ঠিক নাই। কিন্তু আজকের প্রোগ্রাম শুধু ইটের উপরে সাজানো নাই, অ্যাওয়ারনেস উপরে সাজানো। অ্যাট দ্য সেম টাইম আমরা লাগিও ডিফিকাল্ট টাইম যে আমরা গ্যাস্টকলরে আনিয়া কষ্ট দিয়া, আনপেইড গ্যাস্টকল অনেক দূর থেকে আনতে হয়, আমরা লাগি অনেক কষ্টকর আপনারা যারা টেলিভিশনের সামনে আছেন। বাট আমরা টেলিভিশনের কিছু নতুন চেঞ্জেস আনবো। আমরা করোনা 19-এর উপরে নাম্বার অফ প্রোগ্রাম করবো আগামী 2-3 মাস। বরিস জনসনে কইছেন যে 3 মাস, বাট আমরা মনে করি ডেফিনেটলি 3 মাস প্লাস যাইব এটার কন্ট্রোল আনা ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম থাকলে যদি সবাই আমরা দোয়া করি, একজন আরেকজনের লাগি দোয়া করি, একজন আরেকজনের মায়া মহব্বত করি, একজন আরেকজনের হেল্প করার চেষ্টা করি। দিস ইজ এ টাইম যে আসলে যে আপনি একজন মুসলিম উম্মা, আপনার যে একটা ধর্ম আছে, আপনি একজন বিলিভার, আপনার উপরে একিন আছে, তাইলে আপনারা বাজারেও গিয়ে এইটা করলা না অনে, তাইলে আপনারা এইসব আজে বাজে জিনিস করলা না অনে। আর আপনারাও 595, 695 নয় 12 পাউন্ডে কেজিও বেচলাম না, যখন টেস্কোত বেচে আর 395 আর 495 চাউল আপনার স্টকও আছে, কিন্তু আপনি করলা যে দেখি এক খাম করি 21 পাউন্ডে বেচছি শুক্রবারে, মানুষ যেহেতু একটু পাগল হয়েছে, তাহলে আমি আজকে 28 পাউন্ড আর 30 পাউন্ডও নেই গিয়ে রাতারাতি দুনি হয়ে যাই। ভাই এ নকল ইতা পয়সা খামও লাগতো না, আওলা দেখু দেখবা তেড়া হয়ে গেছে, অথবা দেখবা যে এমন অবস্থা হয়েছে আপনারা আরেকজনে ঠকিয়া নিয়েছে কি দুনিয়াতেও আপনার সাজাইব, আর আখেরাতে তো আল্লাহ দিবা বাকি গুণ। সো দেয়ারফর আমি এগুলো না গিয়ে এখন আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি দেখবো, তারপরে আমরা কন্টিনিউ করবো। কিন্তু আমরা গেস্ট হলকে একটু পরিচয় করে দেই ভিউয়ার্স সকল। ডক্টর সানাওয়ার চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং এন্টারপ্রেনার অ্যান্ড চ্যানেলের একজন বেস্ট ফ্রেন্ড। ওয়ার্ক করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? গুড টু বি হিয়ার, থ্যাংক ইউ। আমরা গভর্নমেন্টে আমি মনে করি দে আর ডুইং যতটুকু করার ফাইন্যান্সিয়ালি। আজকে ইন্টারেস্ট রেট কার্ড যদিও অনেকের কোনো কিছু বেনিফিট হইতো না, 200 বিলিয়ন পাউন্ড প্রিন্ট করা হইব, 330 বিলিয়ন পাউন্ড ব্যবসা হোল্ডারের সাপোর্ট দেওয়া হইব। রেস্টুরেন্ট যারা আমরা তারা অনেকের 55,000-এর নিচে থাকলে রেট মাফ করে দেওয়া হইব 1 বছর লাগি। গ্রান্টস আছে 3,001 অফ 25,000 আছে। বাট আই এম নট এন অ্যাকাউন্টেন্ট। এগুলো লইয়া আপনার লগে আমরা প্রোগ্রাম করবো, আশা করবো সানাওয়ার ভাইয়ের মতো মানুষে আমরা ভলেন্টারি হেল্প করবা। নেক্সট উইক থেকে আমরা শুরু করবো 8:30 থেকে মানডে, টিউসডে অ্যান্ড স্যাটারডে। আমরা এভরি নাইট এগুলো লইয়া গভর্নমেন্টের লেজিসলেশনের কিলা চেঞ্জ হয়েছে। আপনি যদি মনে করেন প্রাইভেট টেনেন্টস, আপনার লাগিও কিছু রিল্যাক্স থাকবো, রেন্ট দেওয়া লাগে চিন্তা করতে না, রিল্যাক্স থাকতে এবং খাম থাকতে। অ্যান্ড আই থিঙ্ক গভর্নমেন্ট ইজ ডুইং, আই ডু নট সাপোর্ট দিস পার্টি or any party, but I think they are doing
পয়সা দিয়ে যেভাবে হোক মানে পানির মতো তারা পয়সা খরচ করে দেশটারে ব্যালেন্স রাখার লাগি অ্যাট দ্য সেম টাইম অসাধু ব্যবসায়ী হলে আবার অ্যাডভান্টেজ নিতে পারেন সো এগুলো লাগে আবার কিছু চেক অ্যান্ড ব্যালেন্স থাকবো আপনারা রাইট যারা তারা পাইবা অ্যাট দ্য সেম টাইম 330 বিলিয়নের মাঝে আমরা কতটুকু পাইমু কীভাবে খাল্লোকে দেখা করতাম আমরা অনেকেই অ্যাকাউন্টেন্টের রেসপেক্ট করি না বুককিপার রাখিয়ে তানরে মনে করি অ্যাকাউন্টেন্ট দুই রকমের ভিউ জগল একজনে বিসি খালি গণইন কতটা চাউল আছে এই বাক্সর মাঝে আর একটা স্ট্র্যাটেজি বানায় সো উই উইল ট্রাই বোথ সাইড থেকে কাভার করার লাগি বাট স্ট্র্যাটেজি মেকার ওগুলোর দরকার এবং আপনারা অ্যাডভাইস করার লাগি লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান আমরা আপনারা ছিলেন চ্যানেল এসের অনেক ফ্রেন্ড কইলে রং হয়ে যাব চ্যানেল এস ফ্যামিলি ডক্টর জাকি রেজওয়ানা আহমেদ একজন মেডিকেল স্পেশালিস্ট আবার আমরা নিউজ প্রেজেন্টার তিনি আবার হাইজিনিস্ট এর উপরে ব্রিটিশ কাউন্সিলের ডিপ্লোমা করা ওয়েলকাম টু দ্য শো আসসালামু আলাইকুম ভালো আছেন থ্যাংক ইউ ডক্টর জাকি রেজওয়ান আনোয়ার থ্যাংক ইউ আমরা আরেকজন ভাই আব্দুস হামিদ am I correct pronouncing deputy chair of conservative Friends of Bangladesh welcome to the show assalamu alaikum ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ যদিও আপনারা 1 মিটার করছেন but I think we are 900 not a meter but it's only 10 you know I measured it and we are about to, if I stay like this it's 1 meter so and definitely SANAWAR by us so protected fully আল্লাহর হুকুম ইনশাআল্লাহ right let's go and see ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ ভিউ সকল তারপরে আমরা কন্টিনিউ করব করোনা ভাইরাসে টালমাটাল বিশ্ব বিপর্যস্ত ব্রিটেন চীনে প্রথমবারের মতো কোনো রোগী ধরা পড়েনি কিন্তু ইউরোপ জুড়েই চলছে জরুরি পরিস্থিতি লকডাউন বা বন্ধ পরিস্থিতিতে আছে ইটালি ফ্রান্স স্পেন জার্মানি সহ বিভিন্ন দেশ ইটালিতে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সংখ্যা 427 সর্বমোট মৃত্যু 3405 যা চায়নাকে ছাড়িয়ে গিয়েছে ইউকে থেকে নজিরবিহীনভাবে বিশ্বের যে কোনো দেশে ফ্লাইট গমন বন্ধ করে দেওয়া হয়েছে মনে হচ্ছে লকডাউনের প্রস্তুতি যে কোনো সময় আসতে পারে জরুরি ঘোষণা ইতিমধ্যে লন্ডনে 40টি স্টেশন স্টপেজ বন্ধ করে দেওয়া হয়েছে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন একই সঙ্গে মে এবং জুন মাসে জিসিএসই এবং এ লেভেল সহ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে After schools shut their gates from Friday afternoon, they will remain closed for most pupils, for the vast majority of pupils, until further notice. Now, I know that these steps will not be easy for parents or for teachers, and for many parents this will be frustrating, and it will make it harder for them to go out to work. And of course, that's one of the reasons that we haven't wanted to go ahead. And that's why we are now working on further measures to ensure that we support not just businesses but also individuals and their families to keep our economy going. বৃহস্পতিবার পর্যন্ত ব্রিটেনে মৃত্যুর সংখ্যা 137 জন গত একদিনে মৃত্যু হয়েছে 33 জনের বৃহস্পতিবার পর্যন্ত এদেশে আক্রান্তের সংখ্যা 2692 জন প্রধানমন্ত্রী বলেছেন 25,000 মানুষকে করোনা ভাইরাসের পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি মসজিদগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বন্ধ থাকবে জুম্মা বাঙালির প্রাণকেন্দ্রে ইসলানুর মসজিদ এবং ব্রিকলেন মসজিদ বৃহস্পতিবার থেকেই সাময়িকভাবে বন্ধ থাকবে এদিকে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে এই সন্দেহে চলছে প্যানিক বাইং যদিও সরকার এবং সুপার স্টোরগুলো বলছে 1 বছরের পণ্য মজুদ আছে কিন্তু এই সুযোগে মাত্রাতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠছে এথনিক গ্রোসারির বিরুদ্ধে খারো ফোস মাস খারো সর্বনাশ করোনা করছে সর্বনাশ আর দোকানদার হলো রয়ে গেছে ফোস মাস করোনায় কোনো করুণা নেই এথনিক দোকানে তাই এই ক্রেতা খুবই ক্ষুব্ধ অভিযোগ বেহিসাবে দাম বাড়ানোর বিশেষ করে হালাল মিট চিকেনের দাম দেখে তারা রীতিমতো ক্ষুব্ধ আগে তো 6 ফোন কেজি আসলে এখন 11 ফোন করে কেজি মিটার জি করোনা ভাইরাস আসছে আপনি অসুখে যদি মারা যান খাবেন কেমনে Ridiculous. Sainsbury's, Asda, Tesco, they don't put the price up. আমরা বাঙালিতে সকলটা price up করেছেন for what reason? দাম আমরা কিছু করার নাই পয়সা সলোডারও তারা বাড়াইছে সাউথ এশিয়ান বা বাংলাদেশি শপে চালের পরই সবচেয়ে বেশি দাম বেড়েছে এই মিটের যারা বিক্রি করছেন তারাই জন্য দায়ী করছেন সাপ্লায়ারকে স্লোটার হাউসকে একই সাথে তারা কাস্টমারদেরকেও দায়ী করছেন বলছেন কাস্টমাররা অতি প্যানিক সৃষ্টি করায় এই দাম বৃদ্ধি হচ্ছে If someone making money out of the misery, then yeah, why not? Maybe some people feel like it. বাড়া যে স্বাভাবিক তো তোরা একটু বাড়বো তো এটা তো মানুষের বীর টেকাইতাম পারলাম না
অনেক ক্রেতা জানেন বাঙালি বা এথনিক দোকানে নিত্য প্রয়োজনীয় প্রায় পণ্যের দাম বেড়েছে, কিন্তু কেজি প্রতি 5-10 পাউন্ডের মিট 10-12 পাউন্ড তথা দ্বিগুণ হয়ে যাবে তা তারা মানতে পারছেন না। চাল, ডাল, মিট, চিকেনের দাম শুনে অনেকে আপাতত কিনছেন না, আবার অনেকে ভয়ে ভয়ে কিছু কিনছেন যদি পরে না পান। চাউল যেটা আমরা 18-19 পাউন্ডে নিতাম, এখন বলতেছে 30 পাউন্ড। মিটার যে দাম পাইছ না লইতাম না। দোকানদাররা দাবি করছেন মাছের দাম তারা বৃদ্ধি করেননি, কিন্তু তাৎক্ষণিকভাবে ক্রেতারা জানাচ্ছেন ভিন্ন তথ্য। সমান আছে, সাপ্লাই কম, একটু বাড়ছে। আমরা মাছের দাম সব ঠিক আছে, সমান আছে। কাস্টমাররা তো বাড়ছে না, কাস্টমার বাড়ছে যে জিনিস আছে দুই ফোন এক ফোন করে সাপ্লাই কম। আর করোনা ভাইরাসে ভীত আতঙ্কিত মানুষেরা নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত স্টক করতে গিয়েই এই সমস্যা। মাল এখন একজনের যখন 1 বস্তা জায়গা 10 বস্তা নেন, ওই হিসাবে মার্কেটে কিছু প্যানিক হয়ে গেছে। কি সাপ্লাইয়ের লোকে যে আপনার তারা ডেলিভারি করতে পারেন না, সবাই একলগে অর্ডার দিছে, বড় বড় সাপ্লায়ার যারা সবাই একলগে অর্ডার দিছে, যার ফলে তারা কভার করতে পারে যে খারে দিত খারে না। একজনে যদি 1 কিলো মাংস নিতে হয়, আধা খান বেরিয়ে যান, একটা বেরিয়ে যান। এগুলো লাগে সম্পূর্ণরূপে আমি কইম কাস্টমার দায়ী, কারণ ওটা লাগে যে এই যে উড়াউড়ি যে একটা পানিক বাইং নেয়নি, এটা না করিয়া আপনারা রেগুলার একটা বাইং করো, যে একটা লাগে একটা নৌকা, দুইটা লাগে দুইটা নৌকা। ব্যাকটনের বৃহত্তর এই এথনিক স্টোরের ম্যানেজার স্বীকার করেছেন বাংলাদেশি গ্রোসারিগুলোর মধ্যে ঐক্য থাকলে বাজার নিয়ন্ত্রণ করা যেত। যে আমরা কাছে কোনো অ্যাসোসিয়েশন নাই যেটার মাধ্যমে আমরা বয়েস রেজ করতাম পারি যে এটা করে কেনে তারা। আমরা যারা কমিউনিটির মানুষ, এরা এই মেইন স্ট্রিম ব্যবসার লোকে কেউ জড়িত নাই। এখন এটা তো তারা কন্ট্রোল করে, আমরা কন্ট্রোল করি না। যারা সাপ্লায়ার অকল বাড়াইলে আমরা কিছু করার থাকে না, আমরা তারা কাছে জিম্মি। এদিকে ব্রিটেনের মেইন স্ট্রিম সুপার স্টোরগুলিতেও চরম ভিড়। বিশাল বিশাল শপ থেকে টয়লেট পেপার, স্যানিটাইজার, চাল, পাস্তা, টিনজাত খাদ্য, আটা, ময়দা সহ অনেক জিনিসপত্রই উদাও। তবে দাম ততটা বাড়ানো হয়নি। There's no nappies, toilet paper, nothing. না ইংলিশের বাগে আইসল্যান্ডও আমরা গেলে সমান দাম নাই কিন্তু দামটা সমান, কিন্তু আমরা এরা কি দামটা বাড়াই লিছেন কি তার লাগে কইতে পারা। আজদা, টেস্কো, সেন্সবারির মতো সুপারমার্কেটগুলো যৌথ বিবৃতিতে ক্রেতাদের পাগলপাড়া না হতে পরামর্শ দিয়েছে। বলেছে সাপ্লাই চেইন ঠিক থাকায় পণ্যের কোনো অভাব নেই। সিটিজেন অ্যাডভাইস ব্যুরোর এই অ্যাডভাইজার এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন। They could report to the competition markets authority রিপোর্ট করতে পারবা, কনজিউমার সিটিজেন অ্যাডভাইজার, কনজিউমার হেল্পলাইনও রিপোর্ট করতে পারবা। তারা আমরা একটা ট্রেডিং স্ট্যান্ডার্ডে কোনো নেন না, কল নেন না। তারা অলরেডি জানাইছে, আমি কন্ট্যাক্ট করছিলাম তারা আমরা ট্রেডিং স্ট্যান্ডার্ড, তারা কইছে যে সিটিজেন অ্যাডভাইজার, কনজিউমার হেল্পলাইনও কন্ট্যাক্ট করার লাগে। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। মেয়র বলেন, যে কোনো ব্যবসায়ী ক্রেতাদের ঠকাতে মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কাউন্সিল ব্যবস্থা গ্রহণ করবে। We want to reassure people that we're doing everything we can to keep people safe in our community. We would like to use our trading standards powers, which is one of our legal roles, to get people to behave. But the main message is that we are going to get through this crisis by working together as a community. করোনা ভাইরাস ব্রিটেনের অন্যান্য ব্যবসার মতো রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতেও চরম প্রভাব ফেলেছে। বড় বড় বুকিং আছে আমরা 35 পিপল, 25 পিপল, 60 পিপল ইভেন ক্যান্সেল হওয়ার 1 or 2 উইকস থাকি আমরা ফিল করি আর যে আমরা যে ওভারঅল যে সারা ডের যে একটা বিজি থাকে ওটা এফেক্টেড হয়। ইলা যদি যায় না নি আমি যতক্ষণ ভাবরাম বা সকলেও আমরা যে করলাম আগে দিয়ে আমরা ব্যবসা কমন যে শর্ট টাইম আমরা বন্ধ করা লাগবো। তো বন্ধ করি আনলে আমরা এমন সিচুয়েশনও রেন্টার রেটে দেওয়া লাগবো, আর স্টাফগুলোরে আপনি কদিন বন্ধ করে রাখবা। এদিকে জরুরি পরিস্থিতিতে 300 বিলিয়ন পাউন্ডেরও বেশি লোন সহ নানা সুবিধা ঘোষণা করেছেন ব্রিটিশ চ্যান্সেলর। If people fall ill or can't work, we must support their finances. We'll make sure that our safety net remains strong enough to fall back on. For businesses with fewer than 250 employees, I have decided that the cost of providing statutory sick pay to any employee off work due to coronavirus will for up to 14 days be refunded by the government in full. মর্গেজ সাপোর্ট, কর্মক্ষেত্রে সাপোর্ট, সিক পে সহ নানা সুবিধার কথা ঘোষণা করেছেন তিনি। বাংলাদেশি বা এথনিক ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান কিছুটা সুবিধা নিতে পারবে বলেও মনে করেন এই অ্যাকাউন্টেন্ট। যদিন মর্গেজ পেয়ার হয়ে থাকে, যদি 1000 পাউন্ড তারা থাকে 600 পাউন্ড তারা বছর বাঁচাইরা, সেদিন খাম করিয়া থাকেন ট্যাক্স পেয়ার হয়ে এনআই কন্ট্রিবিউশন তাই 100 পাউন্ড বাঁচাইতে পারা। আর এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স একটা একটু হার্ড আছে লাগে, ইজি করে হয়েছে। যদি সেই ধরনের এই সিমটম ছাড়াও
করোনা ভাইরাস এমনি যদি খেয়ে ভাইরাস বা খামো দিতে পারে না বা আইসোলেটেড গরু আসেন তো তাই দিন স্টেটু অ্যাপ্লাই করতে পারবা এবং ডে 1 থেকে পাইয়া যাইবা আর স্পেশালি বিজনেস কমিউনিটি যারা তারা তো রেটও অনেক লাভবান হইবা কারণ অনেকে আমরা কমিউনিটিতে আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা 10,000 12,000 এখন পর্যন্ত দিরা তো তাই দিন নেক্সট 1 ইয়ার আর কোনো রেট দেওয়া লাগতো না যদি রেটেবল ভ্যালু 51,000 নিচে গিয়ে থাকে। এদিকে রয়্যাল লন্ডন হসপিটালের বাংলাদেশি অরিজিন একজন চিকিৎসক বলেছেন রাষ্ট্র বা এনএইচএস করোনার সমাধান দিতে পারবে না, সমাধান করতে হবে সেলফ অ্যাওয়ারনেসের মাধ্যমে। এটার জন্য স্টেট বা এনএইচএস কোনো সমাধান দিতে পারবে না, আর এটা আমরা মনে করতেছি এটা আরও 2-3 মাস থাকবে। তারপর যখন আস্তে আস্তে আমরা যেটা বলি হার্ড ইমিউনিটি চলে আসবে তখন তো হয়তো রোগটা অটোমেটিক কমার দিকে চলে আসবে। এর মধ্যে আপনাকে যেটা বলতে সেলফ অ্যাওয়ারনেস, যেটা সেলফ হাইজিন মেনটেন করতে হবে, এটাই মেন কথা। এই ভাইরাসটি হাতের স্পর্শে সবচেয়ে বেশি ছড়ায় আর শরীরে প্রবেশ করে নাক, চোখ, মুখের মাধ্যমে। এ কারণেই বারবার হাত ধোয়ার পরামর্শ। স্প্রেড হয় সেটা হলো যে ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য পেশেন্ট। কেন এই ভাইরাসটা একটু ডিফারেন্ট ফ্রম আমাদের ফ্লু ভাইরাসের চেয়ে একটু এই ভাইরাসটা একটু ভারী ধরনের ভাইরাস। এটা সাধারণত আপনি যখন কফ বা স্নিজিং করেন তো সেটা একটা সারফেসে এটা জমা হয়, সেই সারফেসে আপনি যদি হাত দেন অথবা করোনা রোগী যাদের আছে তাদের সাথে হাত মিলান তো এই আপনার হাতে এই জামটা চলে আসে। এই হাতটা যখন আপনি মুখে লাগাবেন অথবা চোখে অথবা নাকের মধ্যে লাগাবেন তখন এই ভাইরাসটা আপনার নাক দিয়ে বা মুখ দিয়ে ঢুকে যাবে। এই জন্য বারবার আমাদের বলা হচ্ছে যে বারবার আপনারা হাত ধোবেন, রিপিটেডলি হাত ধোবেন। কতক্ষণ? 20 সেকেন্ড ধরে একটু গরম পানিতে সাবান দিয়ে আপনার অথবা হ্যান্ড স্যানিটাইজার যদি বাসায় থাকে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারেন। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। ছোট্ট একটা ক্লিপ দেখছেন আপনার। করোনা ভাইরাসে আপনার কাছে আর নতুন কিছু নাই, এটা নিয়ে আসলে বেশি আলাপ করার দরকার নেই। আপনার কাছ থেকে শুরু করি। আমরা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করলাম নি আপনি মনে করেন? অ্যাকচুয়ালি দ্য থিং ইজ আপনি যদি মেডিকেল হিস্ট্রি দেখেন এভরি 100 ইয়ার্সে কিন্তু একটা প্যান্ডেমিক আসে। 1720-তে গ্রেট প্লেগ আমরা জানি, 1820-তে কলেরা, 1920-তে স্প্যানিশ ফ্লু এবং ডোন্ট টেক মি রং, এভরি 100 ইয়ারে আসে, বাট ইবোলা আসলো, 14-এ আসলো সোয়াইন ফ্লু, তো 100 ইয়ার হয় নাই তো। না, I'm talking 7 বছর আগে 500,000 মারা গেলাম আমরা। ইয়েস, নট 100 ইয়ার্সে যেটা বলছি সেটা বলছি প্যান্ডেমিক মানে নট উইদিন দ্য কান্ট্রি, বিশ্বজোড়া। এবোলা যেটা আসছে, মার্স আসছে, সার্স আসছে, হ্যাঁ, সোয়াইন ফ্লু। এখন আপনি এবোলার কথা যেহেতু বলেন, তারপরে নিপা, কেরালাতে ইন্ডিয়াতে যেটা আসছে নিপা, মানে এবোলার ভাইরাস যেটা ওইটা কিন্তু এখন মানে ইট ইজ মোর লিথাল দ্যান করোনা ভাইরাস COVID-19 যেটা, এটার থেকে অনেক বেশি ভয়ঙ্কর, লিথাল, অ্যান্ড দ্য মর্টালিটি রেট ইজ কোয়াইট হাই, লাইক ইন সাম এরিয়াজ ইজ মোর দ্যান 80%, 90%। কিন্তু এটা এত মানে ছড়ানো ছিল না, মানে এত সহজে ছড়াতো না। তো এই যেটা মানে করোনা ভাইরাস COVID-19 আমি আপনাকে একটু ডিবেট করি, আপনি পার্সোনালি রাগ করেন না, ইটস অলরাইট। সো যখন লাস্ট 100 বছর আগে যেটা লাস্ট আসলে এটা হয় স্প্যানিশ ফ্লু 1918 থেকে 1920 লাস্ট করছে, তখন তো আর আপনি চায়না থেকে মাল কিনতে না। 91% of the product was not made in China. This time world is in a different planet. It's not 20th century anymore. We are on 21st century. So China, bade Iran, bade Italy, and that's for here. But Italy is number 1 for the age group. We are number 5th. So their average age is 82. And our is 79, so 3 বছর বেশ কম. And the people are getting affected in this is majority or 95% plus are over 70 or over 65. But in a flu, every year in England, 20,000 dies. Just a normal flu. But do we think we are going just crazy for things? Or are we... my question is very simple. এরকম তো ফয়লাবার এই ডিজাস্টার পৃথিবীতে আইছে না। Disaster swine flu, আমরা 500,000 গেছি। Near enough, worldwide, 485,000 people died. Ebola, you said, is not worldwide, in Africa, but he went to America, and it was mainly in West Africa and especially in Congo. Correct, and America, some part of in America, but 11,000 mara gese. But swine flu was not limited to one country. We also said it a worldwide spread, we say swine flu, including England, but 500,000 মানুষ মারা গেছে, but media and everybody was not that crazy that time. Why?
It's mainly because because it was not greatly impacted the Yes. Europe. যখন It was war- the other countries, black man countries, Asian Yes. man countries, For who give a example- monkey. Yes, for example, if you think about the Nipah কথা অনেকে বলেন they won't know what is Nipah, but নিপাতে কেরালাতে এই তো বছর দুয়েক আগে অনেক লোক মারা গেছে, মর্টালিটি রেট ওয়াজ মোর দেন 90, এখনও ওয়েস্ট আফ্রিকাতে ইবোলাতে মারা যাচ্ছে। বাট করোনা ভাইরাস বিকজ ইট ইজ এফেক্টিং ওয়ার্ল্ড ওয়াইড, এই প্যান্ডেমিক কিন্তু আফটার স্প্যানিশ ফ্লু দিস ইজ দ্য এইটাই প্যান্ডেমিক হচ্ছে সবচেয়ে বেশি। সেই কারণে এখন তো লোকের মোবিলিটি বেড়ে গেছে, এই জন্য চায়না থেকে ইরান এবং Right, let's then move on. If we see the inventor of this, আমরা সায়েন্সে যেভাবে হয় যে মার্কেট থেকে ছড়াইছে whatever it is in China. We are not sure yet. Okay, but later we'll find out some other conspiracy theory. Because Bill Gates 4 years ago in an interview said this is coming. There are 3 books was written that this is coming. So there are many other conspiracies. He has been saying that we are not ready for a next pandemic. Yes, we are not ready for it, but he so Pandemic a businessman preparedness. thought about it, but scientists didn't thought about it, government didn't thought about it, but a billionaire businessman sitting there writing a book and saying this is coming. Well, how interesting it is. Anyway, আপনার লোকে যেটা হইলো যে প্রতিদিন আমরা ইংল্যান্ড এখন এভরিডে স্পেশাল মেজোরান্ডাম, সো এত বড় ক্রাইসিস, চায়না টোটালি জিরো আজকে, দে রিকাভার্ড, কোনো নতুন রুগী নাই 4 মাসে। বাট 4 মাস থেকে আমরা কি তা করলাম? আমরা তো গত 6 সপ্তাহের মাঝে কমাইতাম পারলাম না, খালি বাড়ানিতেও আছি। That's a very good question. আমরা তো চায়নার সাথে আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যে ডিফারেন্স ইজ চায়না ডিডন্ট হ্যাভ এনি ওয়ার্নিং। আমরা we knew that is there from November, so we got a time to get prepared, কিন্তু আমরা করি নাই। এবং সবচেয়ে যেটা আমি পার্সোনালি যেটা মনে করি যে ব্রিটেন সরকার যেটা করা উচিত ছিল, ফর এক্সাম্পল ইফ ইউ আর a corona patient, if you're in ICU today, your wife is not going to look after you, someone like me, a doctor like me, a nurse like him, they are going to look after. তো আপনার কি করা দরকার? গভর্নমেন্ট শুড প্রটেক্ট দ্য ফ্রন্ট লাইন people first. এখন আপনি দেখেন আপনি even কোনো ডক্টর যদি if he or she is not feeling well, he or she doesn't know whether he's suffering from COVID-19, এবং তার জন্য যে 14 days staying at home, এটা কিন্তু একটা ইকোনমিক্যাল বলেন, সোশ্যাল বলেন, মেডিকেল, একটা অনেক হিউজ ইম্প্যাক্ট আছে। কারণ ইফ ইউ নো দ্যাট ইটস a normal flu, after 3 days you can go back to work. Right. I just want to say something. I've been following this. So Italian government, I need to clear one thing. Why the death has raised in Italy? Anybody ever 65, Italian government said don't need to care for them, just take them in a room. Italy the বাড়ছে কিসের জন্য? The main reason is the first stage, as you know, that the containment stage, then delay, then mitigation, the 3 phases in Britain, and it's in side by side is research. So the first stage is the containment. Containment means you identify the case and you identify the contacts and you isolate them. You don't want to spread that. Italy didn't bother. Italy was sleeping until যখন এটা বেশি না ছড়ায়, যখন এটা একদম অনেক কেটে চলে গেছে, দেন ইটালি দ্য মিটিগেশন ফেজে ইটালি ডিসাইডেড যে আচ্ছা এই মানে কাকে ট্রিটমেন্ট দিবে, কিন্তু রিসোর্সেস আর সো এত কম, এবং দে লটস অফ people were dying because they didn't have the ventilators, and this is going to happen in UK. Where Italy is today, we will be there after 3-4 weeks. Very nice, but আমরা ইংল্যান্ডে বসবাস করি, সো ইংল্যান্ডের মানুষের কইন প্রোটেক্ট এন্ড প্রোভাইড, 2 শব্দ, যে ব্রিটিশ সরকার প্রোটেক্ট করে তার সিটিজেনরে আর তারার লাগি প্রোভাইড করে। দ্যাটস ওয়াই আমরা সব আইসি এদেশে, খালি পয়সার লাগি আমরা আইসি না, 2 শব্দ। বাট ইফ NHSও যদি ডাক্তারগুলো কন্টামিনেশন হয়ে যায়, খালি হাত ধুইলে খাম হইব কিলা, শ্বাস টানরায়, চেরা দেখরায়, খামদা জেরে, আর ডাক্তারগুলো যে ভাইরাস স্প্রেড করেন না আমরা বুঝতাম কিলা। আপনারা তো কেউ চেক করেন না থার্মোমিটার একটা লাগাইয়া, বা আপনার তাপ কতখান হয়েছে, বা মাইক্রোমিটারটা লাগাইয়া, কিচ্ছু লাগাইয়া। সো আমরা তো কন্টামিনেশনের জায়গাত রইল, আর লম্বা খালি প্রেস কনফারেন্স দিনও 4 বার করলাম,
what planet are so আপনি কইবা ইটালি কোনো প্রকৌশন হইছে না I think the Britain hasn't taken a precaution he goya বারে কয় I'll give you 330 billion কিন্তু তার বাপ দাদাই নিব আমরা নিতাম না বিকজ আমরা ব্যবসার মাঝে 3000 পাউন্ড ক্লেম করতে হলে 30000 এর কাগজ দেখানি লাগবো 25000 করতে হলে তো বড় বড় কোম্পানি গুলো আছে আইয়া তোমার তারা আগে অলরেডি বাটাবাটি হয়ে যাইব আমরা কোনো বেনিফিট নাই আমরা তো সাফার করা লাগবো বাট where আপনি কইবা যে ব্রিটেন হ্যাজ টেকেন এ সিরিয়াস মেজার ট্রেন স্টেশন সার্ভিসটা বন্ধ করলে তো হইতো না আবার where is it I don't understand আমার একটু বুঝার কাছে Britain is doing anything better than anybody else No, not at all. Not at all. Thank you. I don't Britain is doing worse. Thank you. Right, ভাই সাহেব আপনি বলা আপনার কিলা অবস্থা আপনি how you feeling ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন কিতাব বুঝরা আমরা উপরে যা আমি দুই তিনটা জিনিসও গিয়ারি একটু ডিসএগ্রি হই কোনো অসুবিধা না আপনার লগে ডিসএগ্রি হই হোকা যে সরকারে অনেক কিছু করে আসলে সরকার হ্যাজ বিন স্লিপিং নভেম্বর থেকে এই সমস্যাটা হয়ে স্যার পয়লা ধরা দিছে চায়না ইন নভেম্বর উই শুড হ্যাভ বিন ওয়াচিং আউট ফর দিস ভাইরাস ইজ ভেরি virulent it goes everywhere and it mutates it has a long incubation period এই সমস্যাগুলা একজন বেসিক আমি তো ডাক্তার নাই Few days to 2 weeks. The incubation period can be months. We don't know how long something can stay in for, but we're saying 2 weeks. But what I'm saying is, I'm not a doctor. It's because of the incubation and because we can't see it, it's asymptomatic. That means that we don't know what the symptoms are. Those symptoms aren't visible. আমি একটা জিনিস কই আপনারে নভেম্বর থেকে এই সমস্যা ধরা দিছে চায়না আমরা ঘুমো আসলাম নভেম্বর গেছে ডিসেম্বর গেছে জানুয়ারি গেছে ফেব্রুয়ারি গেছে হঠাৎ মার্চের 8-10 তারিখ গিয়ারি হঠাৎ পানিক শুরু হয়েছে আমি আপনারা কই আমরা ঘুমো আসলাম না আমরা কইছি গু চাইনিজ ভাইরাস গু চায়না রইছে আমরার গেছে আইতো নাই আমরা হইছে কি আমরার উপরে যখন পড়ে তখন আমরা এখন ইগো গ্লোবাল ওয়ার্ল্ড আপনারা নাম দিছেন আপনারা দিছেন গ্লোবাল ভিলেজ আগে আসেন না সো এগুলা দেখুন না তোমার যখন আমেরিকার ট্রাম্পে হয় এগুলো চাইনিজ ভাইরাস এখনও হয় কনফারেন্সে উঠিয়েও হয় চাইনিজ ভাইরাস এক ভদ্র মহিলায় প্রেস কনফারেন্সে হাত দেওয়া হয়েছে ডোন্ট সে চাইনিজ ভাইরাস না হেয়ারও রাখ চাইনিজ Chinese virus because China is control the whole world on a financially and a commercially and a consumer growth so ইগো আপনি যদি কইন যে সরকার বিন তারা মনে করছে না তার উপরে এই গজব খালি এই সরকার নাই কোন সরকার ইউরোপিয়ান সরকার রেডি হইছে না আমেরিকা শিকাগো দেখা দিছে 50 দিন আগে জি বাট আমেরিকা হ্যাজন্ট প্রিপেয়ারড ফর ইট এখন আপনার কাছে প্রশ্ন হইলো আমি বুঝলাম সরকারে এনাফ করছে না আপনারা যদি খালি এনএইচএস আর টেলিভিশনে কোন আদ দুইবার লাগে আমি একজনের দিনও 5 বার আদ দই 2 বার ভাত খাইতে সময় আদ দই পেশাব 3 বার করলে আদ দই তো দিনও 12-14 বার তো আমি এমনিই আদ দই রে ভাই আজকে তো কি না অনেক বছর থেকে আদ দইলে যদি সব প্রবলেমের সমাধান হয়ে যায় আর অ্যালকোহল কিছু আত লাগাই দিলে হয়ে যায় তে আর আমরা তো ওয়ারি কিতার লাগি আমি আজকে আওয়ার সময় আমার ওয়াইফ কইছেন আইতাম না প্রোগ্রামও আইলে ডেঞ্জার মানুষের লগে মিক্স হইব মানুষের লগে আসলে এমন কিছু নাই ভাইরাস ইজ contagious we know that একজন আরেকজনের গেছে হাসিতে পারে but 41,000 people were looked into that got the virus less than 85% suffered any symptoms at all more than 15% that did suffer something less than 1% were critical so we know that this virus like a flu virus will be overcome by most people so this hoo-ha about everybody being affected, everything being shut down, I think is a problem that's going to last with us for the next 10 years. But there's no vaccine. Okay. But vaccine they already may come started out. testing on it today. America already done last week 6. Britain started testing on it. But we're not going to go into this because these science always come up with something. That somebody have to make some billions out of it before they're going to start save the human being. Okay, so আমি আজকে এই প্রোগ্রাম that আমরা কমিউনিটি এবং শুধু আমরা কমিউনিটি না the whole of the country is suffering. আমার কাছে 80 থেকে 90টা কল আইছে গতকালকে আজকে বাই রেস্টুরেন্ট বন্ধ করিলাম বাই ট্যাক্সি বন্ধ হইরে আরে আমার সাসারগর I got a lot of cars came back আমির হোসেন হে ট্যাক্সি চালায় হে দেশও গেছে কি আগামী 2 মাস কোনো ব্যবসা নাই গত সপ্তাহ কোনো ব্যবসা করতে পারছে না খুব ইম্পর্টেন্ট মানে we should mention in this program which is virus to মানে droplet infection or whatever you now everybody knows how it spreads the thing is there are 4 groups of people one is যাদের ভাইরাস
affected হবে না second group is virus they will get the infection but they won't show any symptoms which is like asymptomatic third group তারা infected people এবং তাদের mild কিছু sign symptom দেখা যাবে fourth group যাদের খুব serious হবে এবং they need hospitalization immune system down and the second group that I said যে যাদের carrier যাদের germ আছে কিন্তু they don't show any symptoms so ওরা unwillingly they are spreading the germ but since we are not testing we don't know that's what the government has failed yes that's the government hasn't prepared for it yeah আপনার কাছে যেটা যাইতাম চাইরাম we can talk about it we go doing number of programs এখন আপনারে আমি একটা জিনিস দেখি আপনার একজন অ্যাকাউন্ট সব গভর্নমেন্ট আমি যে কইছি গভর্নমেন্টে বত্তা করে আপনি আমার কথাটা আমি কইছি তারা পয়সা আনিয়া করে 320 মিলিয়ন নৌগি 1 টাকাও কেউ পাইরাম না এরা আইয়া খড়কিতা যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট তোমার রেট দেওয়া লাগতো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট এখন আমি ইন্স্যুরেন্সের ব্যবসা করি ক্লাইমের লগে ইন্স্যুরেন্স কোম্পানি ফোন ধরেন না আই গট 4 মিলিয়ন পাউন্ড আউটস্ট্যান্ডিং হাউ এম আই গোইং টু পে নেক্সট উইক ওয়েজেস ইউ টেল মি ওকে আই হ্যাভ প্রবলেমস গভর্নমেন্টে হিনো বইয়া নাম্বার 10 আর 11 বইয়া তারা কয় আমরা 1 মিটার দূরই থাকতাম পাবলিক মিটিং করতাম না হে 50 গুলো 4বার দিনও মিটিং করে আর 50 গু তার সামনে 1 মিনিটও দূরই নাই এগুর গাত লাগায় দিস ইজ অল ননসেন্স হয় মসজিদ বন্ধ করিলাম তুই তোর প্রেস কনফারেন্স বন্ধ কর বেটা তোর প্রেস কনফারেন্সও দৌগিয়ে লইয়া বইয়া ডাইনে বাউয়ে লইয়া বইয়া অকটিরে বইছেন অ্যান্ড there is no distance between আফাই ফোন করছেন আমার তান উই হ্যাভ টু হ্যাভ এ ডিস্টেন্স অ্যান্ড আই কুডন্ট সে এনিথিং আফারে দেন আই just seen Boris Johnson I have seen the scientists তারা একজন মানে গালে লাগায় they're not practicing what they press preach. secretary and I also seen the American presidents with 3-4 গো খামদাত খারা সিকিউরিটি নাই নন সিকিউরিটি and সামনে সবটি so why you are telling them তোমরা রেস্টুরেন্টে যাইও না মিলঙ্গলিং করিও না তোমরা বাড়া যাইও না তোমরা এই করিও না সেই করিও না বাবা কিন্তু he is not following he was saying যে না পরের দিনই নিউজে দেখালো যে বরিস জনসন বলছে যে you don't go to the pub he is going to the pub where do we stand with all this nonsense আমি কইলাম এত কনফিউজিং I'm coming to you ভাই এত কনফিউজিং অ্যাডভাইস তো আমি আজকে আওয়ার সময় ব্রাইটন থেকে আক্তার ভাইয়ে ফোন করছেন কইরা তানে সব টেন্ডার বলতে তানে জানিছে বাড়া দিতে পারতো okay now let me tell you something a government comes in on the TV himself right he says amra sobchite beshi affected in UK we as a Bangladeshi or British Bangladeshi amra 10,000 restaurant so why don't you say close the restaurant these people can claim on insurance but politically he says do not go to restaurants he don't say close the restaurants okay if he says close the restaurant there will be an insurance claim from the insurance company so my brother my sisters my colleagues business interruption yeah they can get a money from insurance company to pay the rent but politically they comes in and they say do not go to restaurants or a public place but pubs get 5 grand straight away they can get it today but Indian restaurant don't get it but where we got 10,000 Indian restaurants আমার যে ফোনগুলো আইছে এই 10,000 পাউন্ডের যে গ্রান্ট জি এই 25,000 পাউন্ডের যে গ্রান্ট এটা কিতা করা লাগবে এবং কিভাবে ক্লেম করা যাইব মানুষ কিচ্ছু করা লাগতো না যারা 15,000 থেকে 51,000 পাউন্ড পর্যন্ত তারা রেটস দেওয়া যায় এরা অটোমেটিকলি লোকাল অথরিটি জানাইব এবং গ্রান্ট দিব 10,000 পাউন্ডের লিগে যারা 15,000 পাউন্ডের নিচে যারা স্মল বিজনেস রিলিফ পাইয়া এরা অটোমেটিকলি দুইটা অ্যামাউন্ট পাইবা এটা কোনো চিন্তা নাই বাট মাই বিগেস্ট ওয়ারি ইজ যারা রেস্টুরেন্ট বন্ধ করা তারার যে কস্ট বেস তারার যে সেট আপ তারার যে ইনফ্রাস্ট্রাকচার ইজ টেকিং আ লাইফ টাইম টু সেট আপ 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস বন্ধ হইলে they will go bankrupt 600,000 businesses will go bankrupt in 2020 how will the UK economy survive it will take a lifetime it will take a generation we got to go tonight 1811 right আপনারা আরেকটা প্রশ্ন করার আগে তার কাছে যাই আইরাম আপনার কাছে বাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বাংলাদেশিরা so far 3 জন ব্রিটিশ বাংলাদেশি মারা গেছেন but they're all over 70 আমারও আন্ডারলাইন মেডিকেল কন্ডিশন আমি ডায়াবেটিক্স আই টেক ইনসুলিন আমার বাবারও ডায়াবেটিক্স অ্যান্ড আই অলসো টেক ফ্লু জাবস বাট আই এম নট ওয়ারিড অ্যাবাউট ইট যদি আমার কিসমতো লেখা থাকে আল্লাহ যদি লেখে রাখেন বাট আমি আমার ক্লিন যতক্ষণ করলাম এক্সট্রা প্রকৌশল বলতে কোনো শব্দ নাই এখন আমি মানুষের আঞ্জা করে চুমা দিই তারা যদি কেউ একটু দেখা যে হ্যাঁ দিত না আমি চাইতাম না তারা দেওয়ার বাট আই থিঙ্ক যে এটা তো আসলে সায়েন্টিফিক কোনো এভিডেন্সও নাই যার যেমনে মনে হয় এমনি অ্যাডভাইজার হয়ে গেছে ওকে যার যেমনে মনে হয় হে হয়ে গেছে অ্যাডভাইজার
ইভেন কিতাব করলাম আমরা বরিস জনসনের কথা মতে আমরা মসজিদ বন্ধ করে দিলাম, কিন্তু বরিস জনসনে 50% লইয়া বইয়া তাইন মিটিং করেন আর আমার মসজিদও হলডি বন্ধ। যে সময় আমরার উপরে মুসিবত পড়ছে আল্লাহর কাছে মাথা নামাইতাম, যে আল্লাহর কাছে তওবা করতাম মুসলমান হলে, যে আল্লাহ নবীজির আমরা যখন এটা হইতো মানুষের তওবা করতাম, তওবা করিয়া আমরা আল্লাহর কাছে চাইতাম। আল্লাহ ছাড়া কোনো গতি নাই। দেখুন না আপনারা তো অ্যাটম ব্যান্ড বানাইলা, কিচ্ছু বানাইলা, ছোটমোটো এক বাইরে চৌকেও দেখা যায় না, মাইক্রোচিপেও দেখা যায় না, সকল নার্ভাস হইয়া বাজার করতে করতে অবস্থা খারাপ। টেল মি ওয়্যার ডু উই স্ট্যান্ড? চার্চ গির্জা সব কিছু কিন্তু খালি এইনার মাঝে খালি চার্চ বন্ধ করছে না, ইউরোপের এক দেশ একটা জিনিস আছে এইনার মাঝে ভাই আপনি চিন্তা করে দেখো, we have 65 million people plus in this country. Yes, plus 66 give or take 1 million. You have just basically announced a pandemic effectively in this country. 66 million মানুষরে কন্ট্রোল করা is not a small matter. এটা হেসে জিনিস নয়। আপনি আমরা one way we are saying basically that we should have more draconian measures, আমরা সপ্তাহ বন্ধ করা উচিত, আমরা পাবলিকেও বন্ধ করা উচিত, ব্যবসারেও বন্ধ করা উচিত, but what we fail to realize and what we fail to understand is what will be the impact of that. আমরা এটা কল্পনা করাম না, আমরা এটা কল্পনা করাম না, because আপনি যখন কইরা মাহি ভাই আমরা এটা কল্পনা করাম না। আমরা ইউরোপের মাঝে একটা ইউনিক দেশ, যেটার মাঝে 12 জাতের মানুষ থাকে, 12 ধর্মের মানুষ থাকে, কিন্তু তোমার প্রাইম মিনিস্টার যখন মাতন তখন কই না কেন if we do lockdown we will make sure you get food in your house. Why he can't say this? তাইলে তো আর এই প্যানিক অ্যাটাক হয় না। Why he can't say this? The brothers and sisters or my fellow colleagues, if we shut down this country, those so-called army will take food in your doorstep. The honest answer is we as a public are not designed for this pandemic. I mean, what do I mean by that? You didn't understand. You are going different way. No, I'm not going different. I'm explaining to you. It is easy for us to look at countries like Italy, France, but আমরা তারা ভিতরে কি তো আমরা ভিতরে খবর আমরা জানি না। In France, we don't they know. send food to people's house. They sending ration to people's house, so people are not going and clearing up everything. I'm not. Because why this armies? They haven't been to war for last 10 years. They are sitting in here, taxpayer paying them. Why we can't say when we're going to TV on a press conference and say, if I declare in London or anywhere in this country, we will make sure you have your banana, you have your bread, you have your rice, everything in your doorstep. These people don't go and queue up for 9 hours in a Tesco and Sainsbury's. So we okay. I'm not a medical specialist. You have your medical specialist on the show here. I have moved out of medical now. I'm now political. No, that's fine. Let's try to not make it politicized, but let me try to make it a logical argument over here. If you decide that you want to basically shut down shop, you want to lock everyone up, and you want to basically say, right, no one's going to come out, there's no free movement in this country, you're only going to be allowed to go to a specific place if you have due cause and due reason to do so. If in 6 weeks' time or 7 weeks' time or 2 months' time, where we decide that basically that there is the virus is now being sorted, it's been eliminated, and public is allowed to do as they please. Let's say we get virus will only solved in Allah subhanahu wa ta'ala's mercy. Of course. Virus also washing your hand. Yes. Ita মানুষে কিটা আগে টিস্যু পেপার ইউজ করতো না, আগে কিটা করতো, এখন এত টিস্যু পেপার লইয়া যায় কিটা করতো, আগে এটা দইতো না, that's a different matter in itself basically. That's a different matter in itself. Now, this government has to basically put policies out as slowly as possible. Listen to this. আমরা এখন সেক্স শিখাই ক্লাস 7 এর শুরুতে 9 বছর, ওখান আমরা ওখান চিন্তা করি না কেন যে এরা শিখাইতে হইব ক্লাস 3 পটি ট্রেনিং, কিলা সম্বল দইতে হইব, কিলা হাত দইতে হইব, কিলা মুখ দইতে হইব, নাক দইতে হইব, নট আমরা খালি সেক্স শিখাইতাম। ডোন্ট ইউ থিংক উই নিড টু ব্রিং লট অফ চেঞ্জেস ইন দিস কান্ট্রি? বদনা এরা বদনা কিনিয়া দেও আপনারা যে পার্টিতে আছেন বদনাতি তারা শিকক কিলা তোমার দইতো। At the end of the day, we are living in this country. We're living in this country. Amra the way that we if you let's go back to the facts. You're saying that we have to basically act in a way that is a example to this community. Right. Now, let's go. I know I get a bit excited. Let's make it so simple. Yeah. Simple is, do you think আমরা যেত সব অ্যাডভাইস দিলাম, আমরা ফাগলই অ্যাডভাইস দিলাম, nothing makes sense. Why nothing makes sense? I tell you. রাতকু 12টা পর্যন্ত ট্রেন চলে, রাত 2 সপ্তাহ থেকে। ওকে, রাতকু 12টার সময় TFL can make that decision. Okay, stop
12 o'clock spreading germs. Okay? আমরা ইগু করি না। ওকে? আমরা কিতা করি আমরা যখন যে অ্যাডভাইজারে যে হোয়াইট পেপার লইয়া ওখান লাগে আমরা খেউরির কোনো জ্ঞান বুদ্ধি নাই তার চেয়ে আমরা যারা পাবলিক আছি তার জ্ঞান বুদ্ধি বহুত বেশি আছে। সরকারের মুখ থেকে হয়তো সিম্পল জিনিস even commitment নাই যে look if we do something in this country you will get your food at home like other European is doing now Paris French is doing on a lockdown area ration supply there's a molakan war zone দেওয়া হয় মানুষের বাড়িয়ে নিয়ে দেওয়া আর মাস্ক ফিন দেয় so people don't do this panic thinking আমার টিস্যু পেপার দরকার আমার স্টকেজ দরকার দিস সরকার then need to release that we have 1 year stock for food for God's sake in our country যদি আমরা protocol বন্ধ থাকে you will still get food okay it will affect everybody সাদা খালা সকলরে এফেক্ট করে মানুষে গিয়া মাইন্ড করে but government is not doing how people want to be tell me today interest rate who is going to benefit from this what is this nonsense নয়া ব্যাংকর চিফ আইয়া তোমার আইসকু তোমার 0.1% from 0.24 what benefit are we going to have today okay আজকে কি তো হইব আজকে যারা বাংলাদেশে টাকা পাঠাইতো তারা রইল 90 looks like this government gone mental this government has no idea that মানুষের কিলা সার্ভ করতো ওকে বুড়া মানুষ ফর এক্সাম্পল ওকে ভেন্টিলেটর এখন আমরা ভেন্টিলেটর শর্টেজ আরে ভাই ভেন্টিলেটর পর্যন্ত যাওয়ার লাগি রেডি করো ভেন্টিলেটর তো যার ইচ্ছা তারা লাগাইতে হবে তোমার যেগুনতে ভেন্টিলেটর লাগাইতো হুকুন্তরে চেক করো যে এইগুনতে আমরা ভাইরাস দিত না ওকে তুমি এখন ভেন্টিলেটর লাগি বিলিয়নস অফ পাউন্ড খরচ করার লাগি যে গিয়ে এয়ারপ্লেন বানায় ওগুলো দিলে কন্ট্রাক্ট ওকে যে কোম্পানি এয়ারপ্লেন বানায় গিয়ে ভেন্টিলেটর চায়না রেডি আছে কিন্তু এখন তুমি দুনিয়ারে দেখাইতে না যে চায়না থেকে আনতে চায়নারে কইলে আইসকু প্লেনে পাঠাইব কালকু 12 ঘন্টার ভিতরে হে আর্মিও দিতে রাজি আছে হে তার ট্রেনি ডক্টর দিতে রাজি আছে হি ইজ অলসো আই হ্যাভ স্টাডিড তারা রেডি আছে তারা মানুষ পাঠাইয়া তোমারে হেল্প করতো এবং তোমারে ভেন্টিলেটর দিত বাট নো ইউ ওয়ান্ট টু মেক ইউর ওন ভেন্টিলেটর হোয়াট ইজ দিস ইউ টেল মি ভাই ইউ টেল মি I think what we basically need to do, we need to sit back and find what the main situation at hand is. Basically, you know, we need to assess the problem. We need to basically bring up measures, sensible measures, and this government, whether we like it or not, is bringing these measures into play. Now, again, I stress, apnara you know, as a 66 million manshore to prioritize what the British public needs, we need to basically, you know, we need to put out measures that are sensible, that can be delivered. And this needs effectively strategies. Your next step would be how does the Shadaran public say, you know, he is earning, he's thinking about basically, look, you know, what am I going to do? How am I going to basically, where is my next pay packet going to come from? I wish I had 5 hours today in these programs. I had 10 hours in this program. And I even asked the producer to start early. Right? Because I am a self-employed. He is a so-called self-employed. আজকে পর্যন্ত তোমার সরকারে self-employed শব্দ আনছে there are আমরা যখন self assessment we pay this country the most money not NI you guys did not even mention about the plumber did not even mention about me as a self-employed did not even mention him we as a self-employed আমরা যে গিয়া করো যাইতাম আমরা খাইতাম কি how the government announced that it would basically allocate money to businesses. No. I'm not a business. No. I'm a sole trader. I studied the rules. You missed out. Let me tell you what you can get. £92 a week you're going to get. £77 employment support allowance. I need £20,000 a month. I paid last year over £1 million tax. £92 statutory sick pay. What is that going to do? সরকারে খাম পাউন্ড এটা বইয়া অলরেডি নো ডরাইয়া খাপতে হো গিয়া শাহাদা নিতা অলরেডি ভিউয়ার্স লেটস গো ফর এ ছোট্ট ব্রেক তারপরে আমরা কন্টিনিউ প্রোগ্রাম করব আমরা একজন নতুন গেস্ট কল আইছে এবং আমরা একটু ডিফারেন্ট যাইব বাট উই উইল আপনাদের কাছে আমরা এখন কোভিড-19 লইয়া সপ্তাহ 3-4 দিন আইমু আমরা আপনারা আমরা লগে থাকুক সহযোগিতা করুক ইভেন যদি কোনো স্পেশাল মেজর মার্কেটও চ্যানেলেসও আমরা আপনার লগে আমরা উফরে বিল্ডিংও ঘুমাইমো আর আপনার লগে কমিউনিকেট করবো আমরা বাড়া যাওয়া লাগতো না আপনার লগে আমরা সব সময় কমিউনিকেটও থাকবো ইনশাআল্লাহ আপনারা আমরা যদিও স্পেশাল কোনো মেজার আজ আমরা মুভমেন্ট নাই বাট চ্যানেল আজ আমরা ফেসিলিটি রেডি করছি আমরা আপনার লগে রেডি আছি যে আমরা এখনও বইয়া গ্যাস ছাড়া আপনার লগে কমিউনিকেট করবো গড়ো আপনার লগে এন্টারটেইনিং করবো এবং হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনার লগে শেয়ার করবো সো আমরার কাছ থেকে যেটা করার আপনারা ইনশাআল্লাহ করবো আমরা সব ইউনাইটেড থাকতাম এবং শক্ত থাকতাম লেটস গো ফর ছোট্ট একটা ব্রেক থ্যাংক ইউ
ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স হল আমরা বিরতির পরে আপনাদের সামনে যদিও আমি বাইর লোকে মাতো আসলাম হয়তো আমি আপনারা একটু ফার্স্ট্রেটেডের লাগি আপনারা লয়ে মাতলাম আই টেল ইউ ওয়াই আই এম ফার্স্ট্রেটেড I have near enough 2,800 cars and over 700 of them are Bengalis. He received only 80 phone calls. We got emails and phone calls. I didn't even, office are going mental because yesterday a taxi driver only earned 13 pound. 13 pound but I ruzi horse. You didn't say anything on your manifesto for that guy. Hey, amara dito 250 pound shafta insurance shoho. 330 billion is not for us, brother. It's for the big brothers. It's not for me. It's not for him. The government, it's all this hoo-ha. It does not fit my community. It does not fit the ABC C group or manushre kabar khore na. London has 100,000 taxi drivers. How? London is today shut down. These 100,000 people cannot even go and buy a bag of rice because they are hand to mouth. তারা রুজি করে 500 পাউন্ড আমরা দিতে 250 পাউন্ড 250 পাউন্ড থাকে বা 300 পাউন্ড থাকে what is this you think government is doing I said government in the beginning that they're doing a lot of things but throwing money but this is a printed money does not mean it doesn't come to me it does not come to him it only goes to corporate companies will be lending their airplanes and they will give us lot of smoke to inhale and they will get 100 billion check they will get 50 billion check all this blue chip company I am not going to get nothing this brother with taxi driver not going to get anything this brother I've been to his shop today Bangla town before this program I went to 14 different shops for last 2 days and observing who is trying to rape our customer with the price who is doing dakati who is doing suri so ami asta Bangla para gurat aslam He's not going to get any money. Taninoর কোনো স্টাফ নাই তানিনোর মাঝে কোনো বাজার নাই তানিনোর মাঝে কোনো মাল আনা যান না বিকজ আমরার সকল বাপ দাদা যারার লগে তোমার ডিভোর্স লইছে হিতায় দাম বাড়াই লিছে কারণ হিতায় মাংস বেচইন মাছ বেচইন দিস বেচইন দাট বেচইন এগুনতে কইলে হালাইন তোমরা একটা জাতা দেই কই এগুনতে আবার বাড়াই দিছে সবটা মিলাইয়া we are in a serious mess by of course no this is look no one this is we are in unknown territory. We are in very, very dark times. No government can predict this. No government has been able to predict this. You're absolutely right. What it seems like that the government is throwing money at this situation. That's effectively. But you're throwing the money in the ocean, not in a pond. This is what the government can effectively do. This is what the government can effectively do. So wisely spend yes, this money. Yes, it can. Of course it can. But it has to do it in a systematic sort of a way. Government hasn't planned for this. But the budget that we've effectively had, we've just come out of a budget. All right. Let me tell you why. Please, Rabbi, governments. Now, I'm a car part salesman. If you go to stock markets, you will see the car parts is the worst hit in the decades of history of a British car manufacturer in 200. But you haven't taken my rates off. I got 130,000 pound rates in my storeroom. What government? Government only doing things. They didn't do no plan, no measurement, no nothing. This guy just got a job. He go politically baraiye gesi. He gaya ko tore 330 billion dimure bhai. Tore dimu 200 billion. Bank manager he go gesi ki. Ha? He go gesi ki Bank of England or he go politically crusher. He can't be bothered. He just taken a big paycheck. Sajid Jabir taken a check. Everybody just gone. And this one comes and say, I'll give you 330. He gave rate maaf kore dibo. Rate to shobar maaf korche na. Ta ami kita maaf korlam channel eso. I have example. I won't be able to doing much charity this year. I won't be got any income from a mainstream because mainstream shobai advert bondo koreche. How am I going to survive in Channel S? And what precaution government got for this sort of thing? I am not a BBC that you must mandatory pay 94 pound. This completely false economy, throwing money in the ocean, brother. This is for individual situation. A government can't plan for those things. Government has to take a national view of it, and has to basically has to basically provide facilitate that. National view is the retail shop. Money. Retail shop, pub, and a restaurant is the national view. No, but the government's view is to
put money towards local businesses. I mean, that's the government's view. They're not going to basically isolate pubs, clubs, and nightclubs. It doesn't do that. The government's view is to allocate money towards businesses, and it will continue to do that. It will continue to support the British public, whether it likes it or not. It has to do it. Of course, we may be of different views that the government may not be doing enough, but this basically can only happen in time. We are not. No one has effectively planned for this. We are in uncharted territory. So for everyone who basically turns around and says that there should be a plan in place, that's impossible. That's a silly thing to basically say. This is an absolute silly thing to say. All right. This is all right, brother. So if it's very easy. It's very, very easy to basically point the finger at some government, and it's very, very easy to basically say, look, you haven't allocated this, you haven't allocated that. We are in let me ask you one territory. more question, then I can see how you think. British Parliament, House of Parliament. So, where do they sit? 2 meter away, 1 meter away, or next to each other? So Parliament business is as usual, but তোমরা হলে বইয়া ইনোর মাঝে এগিয়ার গোর গাত গোসাইবা বেটা বেটি যতগু আসো গোসাইবা আজকু দিনের পার্লামেন্টের ফটো দেখো গিয়া তোমরা একজন আরেকজনকে গোসাইবাই আর কইবা আমরা 1 মিটার দূরই থাকতাম শপিং গো গেলে 5 মিটার দূরই থাকতাম what is this explain me this then I'll agree with you I'm not trying to politicize this this is completely nonsense আমরা ইয়া টেলিভিশনে বইয়া কইলাম যে আমরা একজন আরেকজনের কাছ থেকে 1 মিটার দূরই থাকতাম এখন হাউস অফ পার্লামেন্ট লাগাইলাম লাগানির বাদে দেখি সবটি এগিয়ে আর খুনায় খুনায় ফাললে উফরেইয়া বই যাইব ও অবস্থা ফাললে যদি ফারেতে উফরেইয়া বই যাইব না আর তোমরা আমারে কও 1 মিটার দূরই থাকতাম 3 মিটার দূরই থাকতাম what is this what we have to recognize is the fact that we're in really uncharted territory. This is a serious pandemic situation. Okay. Of course, and we have to take those particular measures. Let me ask you another question. Another question. পার্লামেন্টের মাঝে এগুর মাত্র বেমার হইছে 500 গো প্লাস হেলথ মিনিস্টার হ্যাঁ 500 গো প্লাস সো নাও ইফ ইউ ওয়ার্ক আউট যে তোমরা একখানো বোয়ার বাদে মাত্রই এগুর বেমার হইছে আর আমরা অকলটে খালি কোন সিটিয়া যাও কি তোমরা অকলটি ও দোকান বন্ধ করো হও দোকান বন্ধ করো ও ফাট বন্ধ করো খানি কিনো হোয়াট ইজ দিস That means igu mohamari kichu aise na it just one of those things just 70 plus jara tara affected hoiba ar ekhot 0.1% amrar maje jara asen mane underlying conditions so are you saying then that we shouldn't take the precaution apni ki rahan hoila na that we shouldn't take the precaution to take precaution but আপনারা যেমন হইন রেস্টুরেন্ট তখন তো বুড়া 60 বছরের বেটা যায় না 70 বছরের বেটা যায় না তাইলে আপনারা পার্লামেন্টও বন্ধ করতা but আমরা লাগি for us community let's stick to our community let's stick to our Bangladeshi community let's localize the whole situation. Let's localize the situation. We are susceptible in the sense that we live with our elderly. We have to care for our elderly. So our elderly are at the most risk. So for us to basically be much more careful than any other community, I would say it's really, really important. I'm talking about from my community as a perspective. I'm talking from my community as a perspective. So we have to take the actual precautions. So we cannot be blasé about this. We can't be, we can't be casual about this. The actual disease itself hits you. It takes 5 days for it to basically propagate. And before you know it, that's where we could all be effectively sitting here. We may have passed the actual disease on to someone else. We don't know because the telltale signs are not there, and it takes 5 days for those telltale signs to be seen. So for us, it's really, really important that we do take this disease really, really seriously. We do everything we can to self-isolate. Yes, of course, alhamdulillah, Allah hukum. Ultimately, we are Muslims. We believe in Allah. So we have to take this seriously. By our theory, academic. और गौरव बेटार फास्ट बच्चा मार बाप सेल्फ आइसोलेट হয়ে নয়গুর যদি বেমার হয়ে যায় এগিয়ে দিলাই নয়গুরে ওকে আমার বাঙালি যেমলাগান তখন এক গরে এখনো 3 জন তখন 5 জন তখন এক রুমে 2 জন তখন ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন খালি কইনা আপনারা আইসোলেটেড করতে কিলা ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড তোমরা গর বানাইছো না না 5 বছরের মাঝে 10 বছরের মাঝে আসো হল ডার্জির ডামা করাত আর আইও বইয়েও কইলা যে সেলফ আইসোলেটেড অন তান হইলো বেমার তান গরর হাবি গোষ্ঠী রই গেল বেমার তো হইলো না আরবার সমান তো এই গরর অকলটি মরি যাও কা ইটস আনফেয়ার তোমরা যার বেমার হইছে তারে তোমরা কোনো আর লইয়া যাইতা আর্মি হসপিটাল এটাত নিতাই বা রুমো নিতাই 1918 যেমলান খড়া হইছে টেক হিম ওয়ে সকল বেমারি এক জায়গাত ওকে 1918 এর পিকচার দেখলে বুঝবা যে এক রুমের মাঝে 1000 2000 10000 হোয়াট ইজ দিস ননসেন্স যার গরো যাওগি আর গরর যতগু আছে সকলটি মরি যাও বিয়োজক লেটস মুভ অন আমরা আসলে কোনো সেন্স বার করা যেত না সব বুদ্ধিজীবী হল ভাই আমি আপনারা মেজরিটির লাগান আমার তো আর তো কিচ্ছু নাই আর কি সো আমরা নতুন গেস্টের লগে পরিচয় করে দেই রফিক হায়দার
ডাইরেক্টর অফ বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারি এবং মেনি আদার বিজনেস। অ্যান্ড আসলে তার নিজে আসলে খুব বিজি আসলে আমি নিজে তার দোকানও গিয়ে আইসি দেখিয়ে আইসি। আমি আসছে গত 2-3 দিন আমি আসলে ইস্ট লন্ডন যাইলাম খুব বেশি, দিনের বেলাও গেছি যে টেলিভিশনও প্রোগ্রাম করতাম একটু দেখি, এবং চ্যানেলস থেকে আমরা কন্টিনিউ প্রোগ্রাম করবো এভরি রাত্রে মানডে, টিউসডে এবং থার্সডে, এবং আমরা নিউজ করা শুরু করছি। এই কারণে শুরু করছি যে আমরা মনে করি যে আমরা বাংলা পাড়াত রিজনেবল দাম যেটা আছে এটা নাই, কেউ 12 পাউন্ডে বেচরা, কেউ 7 পাউন্ডে বেচরা, কেউ 6 পাউন্ডে বেচরা, মিট বেচরা, কেউ ইভেন 1 শোল্ডার বেশি বাড়ায়, এরা 62 পাউন্ডে রিসিট আছে, এভিডেন্স আছে। বাট প্রবলেম হইল আমার মুখ তো একটু বন্ধ রাখা লাগে, অনেক জায়গা থেকে নাম ধরতাম পারতাম না। বাট আমি সবসময় কই যে বা যারা আল্লাহ ডরাইন না আর মনে করেন ক্ষণিকের তৃপ্তির লাগি সামান্য দাঁড়িয়ে রাখছেন আর সালাম দোয়া করেন, আর ভিতরের মাঝে হইল মুনাফিকি কারবার, আর যত রাতারাতি ধনী হওয়ার দুনিয়া তো তারা রাজা বইব এবং আখেরাতও হইব ইনশাআল্লাহ। আমি চাই এটা, আর কেউ চাওক না চাওক, আই টেল ইউ আমি এটা চাই যে এরারে আল্লাহ কোনো মনতেই শান্তি দিতে পারবে না। যখন আপনি স্টোর রুমও যাইবা দেখবা যে কয়েক হাজার চাউলের বস্তা পালাইলাছে, আবার দেখবা তারা কইব তারার মাঝে কোনো অ্যাসোসিয়েশন নাই, কিন্তু তারার মাঝে বড় অ্যাসোসিয়েশনের যারা সাপ্লাই করে তারা কন্ট্রোল করে, আবার তারা কইব যে তোমার 22 পাউন্ডে দিলাম কিন্তু তুমি 28 পাউন্ডে বেচতে হইবে। এগুলো আমি শুনিয়ে আইছি, দেখিয়ে আইছি। এবং স্যাডলি যেটা জিনিস হইল ভিউ, যখন এমন কনস্পিরেসি থিওরি এই বিপদের দিনেও যারা মুসলমান, যারা আল্লাহ বিশ্বাসী, নবীজির কথা মতে আপনি যদি দেখুন এত সব স্টক পাইলিং করতে পারতেন না। আপনারা যারা লম্বা দাঁড়িয়ে মসজিদও যায়নি, আপনারা খেয়ে হইছে এত সব স্টক পাইলিং করতে। আপনি কি তা সাইন না নিজে সানাওয়ার বাই একটা বাড়িতে কিছু কাঁচামরিচ নিতা, কিছু দুনিয়া নিতা, আপনি গিয়া যেগুন ফাইলা সবটি লই লইলা। হোয়াট ইজ দিস? দোকানদারেও করতেও কিতা, তারাও পড়ছে বিপদ। চাউল আপনি খাইতে নাই, আপনি হয়তো আস্তে সপ্তাহে ব্যাগে একটা, আস্তে মাসে একটা, কিন্তু আপনি 10টা হারাই দিলা। পেঁয়াজ 1 বস্তা বাদে ফসি যাইব 1 মাস বাদে, কিন্তু আপনি 3 বস্তা নিতে হইব। সো এটা সব দিকে না, 2 দিকে ব্যালেন্স করতে হইব। কিন্তু আমরার মাঝে কিছু অসাধু ব্যবসায়ী ওগুলো আসেন যে বা যারা এই ক্যাশ অ্যাডভান্টেজ নিছে। ইভেন কিতা আমরারে হোয়াটসঅ্যাপে পাঠাইছেন, কেউ 340,000-এর ব্যবসা একদিনে করছেন, তাই না আবার ফুটাঙ্গি কররা দেখাইরা যে আমি 340,000-এর ব্যবসা করছি, কেউ আবার 86,000, কেউ আবার 22,000, এরকম করে একজনের মাঝে কমিউনিকেটস করে যে আমি তো দুনি ফেলাই দিছি, আমি তোমার চেয়ে বেশি বড় ডাকাইত আর তুমি আমার চেয়ে কম ডাকাইত। লেটস সি ভাই, ভালো আসেন? ভালো আছে ভাই, ভালো আছে। আপনারা আনার কারণ হইল আমরা তো একটা ক্রাইসিসের মাঝে আছি। ক্রাইসিসটা হইল যে এই ভাইরাসটা আমি মনে করি এজ এ প্রেজেন্টার যে এটা আল্লাহ তালার কাছ থেকে আমরা লাগি একটা শেক আপ কোন, আমরা ইমান শক্ত করার দরকার। যে বা যারা আল্লাহ বিশ্বাস করি, যে বা যারা বিশ্বাস করি না তারা লাগি না। সো আপনারা কি পরিমাণ ব্যবসাত স্ট্রাগল করলা কি তো হইলে একটু খুব আমরা একটু শুনি। আপনি নিশ্চয় দেখছেন আজকে ব্রিক লেন আশেপাশে যারা আছে, বিশেষ করে এখানেও যে পানিক বাইং, যেটা সাধারণ মানুষ গভর্নমেন্টের যে পলিসি আছে, পলিসি থেকে ডাইরেক্টলি মানুষের মনে করছে হয়তো বা সপ্তাহ বন্ধ হয়ে যাব। বাট এখানে একটা জিনিস ওপেন আছে যে NHS ফুড এই ধরনের জিনিস খোলা থাকবো, বাট এটা সিস্টেমেটিক ওয়েতে যাতে মানুষ একলগে টেস্কো সেন্সবারি জেলা আপনার খুব ভিড় করছেন ইলা না করার লাগে। সুতরাং আমরার মানুষে যখন গড়ে বইয়া দেখেন যে এখানে মনে আর ফুড লকডাউন যদি ওই যায় তে ফাইতা নাই, অন্যান্য দেশের লাগান কোনো সিস্টেম নাই। অন্যান্য দেশও আছে যে এখানে আর্মি নিয়ে তারা ডোর টু ডোর দিব, কিন্তু এখানে ক্লারিটি আছে না, এখানে কিচ্ছু নাই। সুতরাং মানুষ যখন আমার শপও যায় তখন দেখা গেছে আমি যখন রেস্ট্রিকশন করছি বাই হাফ শিপ, একটা চিকেন একটা চাউল, তখন তারা কিতা করছেন, তারা নিশ্চয়ই 1-2টা ফার্স্ট টাইম নিছেন, আবার ফ্যামিলিরে নিয়ে আবার নিছেন। সুতরাং দেখা গেছে আমার এখানে ক্যাপাসিটি আছে 200 ব্যাগ চাউলর, আমার শপ 600 মানুষ ডেয়ার ঢুকছেন। রফিক ভাই আমি জানি আপনি আইসেন কষ্ট করি, আমার একটা দুঃখ আপনারা কই শেয়ার করতে পারেন, আমিও শেয়ার করবো। আপনারা হঠাৎ করে 12 পাউন্ড করিয়া মিটোর দাম 11.99, আমরা সপর নাম লইতে পারতাম না, বেশি নাই, কিন্তু আপনারা 3-4 জন বড় বড় মানুষ হন, সমাজেও আপনার পয়সার অভাব নাই, আপনার বিল্ডিংগুলোর অভাব নাই, আপনার কোনো অভাব নাই কোনো দিকে, আল্লাহ তালা দিচ্ছেন না, হয়তো বিতে থাকতে পারে যে অভাব আমরা দেখলাম না। এই যে আমার মই মুরব্বী বা যারা আসুন, এরা একটা লেগ কিন্তু কিলা 60 পাউন্ড দেয়া, এরা খাইতো কিলা। আমরা এমনি এত একটা সেলফিশ সোসাইটি হইছি, আমি এইসব জিনিস দেখে দেখলাম যে আমরা যে এত বড় সেলফিশ কমিউনিটি, আমি তো জীবনেও মনে কল্পনা করছি না যে বাঙালিরা এত সেলফিশ কমিউনিটি হইতো পারে।
আমি রহিমও গেছি, আমি বাংলা টাউনও গেছি, আমি তাজ স্টোরও গেছি, আমি মাছ বাজারও গেছি, এমন কোনো দোকান নাই যে আমি ঘুরছি না। আমি আপনারা ব্রিকলেন আরেকটা নাম বলে গেছি জামান, আমি সব অবজারভেশন করছি। আমার চ্যানেলে গেছে বিকজ আমরা কিছু কষ্ট পাইছি। তারপরে আমি আটতে রংপুর গেলাম আমার গরুর খান্দাত, তারপরে আমি পাকিস্তানি সাপ্লাইয়ারে ফোন করলাম, তারপরে বাংলাদেশি মিট সাপ্লাইয়ারে ফোন করলাম। তো তারা আপনার কাছ থেকে হাইয়েস্ট 595 উপরে নিছে না, এবং 650 হাইয়েস্ট নিছে বিল আছে। কিন্তু আপনি তো আর 12 পাউন্ড নিতে পারতেন না, 2 পাউন্ড নেউকা গিয়ে একবারে 30 কেজি 60 পাউন্ড বাড়াইলে কারণ মানুষ তো 600 টাকা বাড়ায়। এগুলো ক্লারিটি দিতে হইব, এগুলো একটা জিনিস আপনার বোঝা দরকার। না সামদ ভাই এখানে না এই জিনিসটা বুঝতে হইব। ফ্যাক্ট আপনি যখন কইছেন না আমি কইছি না, আপনি ফ্যাক্ট বুঝিলেন। আমি এটা কথা বিকজ সরকারের ইনোমাজে আসলে এখান ঠিক আপনারা ইনোমাজে দুষা পারো না, দুষাম না, ক্লারিটি দুষা উচিত। আমি আপনাদের কই কি তার দুষা উচিত, মেইন জিনিস ইনোমাজে দুষা উচিত যে কিতার লাগি তারা জো করে না খানে, তারা মিলিটারি ফাটায় না খানে দোকানে, তারা এর মাঝে দায়ী করে না খানে যে কেউ ইয়া প্যানিক না ক্লারিফিকেশন করে না খানে যে ফুড স্টোর গুলা অলওয়েজ ওপেন আমি মানছি, মানুষ ঢুকতো, আমি একটা মানছি সার্টেন আমি amount of আমি একটা মাননা, বাট একটা there is no excuse therefore that just because আমার দোকানও আইয়া মানছি আইয়া নন স্টপ লইরা that means যে আমি ব্যাক কন্ট্রোলে যারে যেখানে আমি চার্জ করতাম পারি আমি করতাম না এটা কোনো those are the excuses that we see সামদ ভাই আপনি বুঝতে আমি আপনি জো কইরাম না এই মধ্যে বালাও আছেন বুড়ো আপনি রাইট আছেন তাই না বালাও আছেন বুড়ো আছেন না বালা বুড়া না আপনি বুঝাও না বাট আমি trying to understand it না জিনিসটা আসলে দাম বাড়াইছে না দাম বাড়ছে কিলা না দাম আপনারা বিল দেখাও কা আপনারা বিল দেখাও কা আপনারা ইনভয়েস জো করে বিল দেখাও কা আপনারা আপনি বুঝুক আমার কথা শেষ হওয়ার বাদে আপনি একটা एग्जांपल দিলাম, একটা শিপ 30 কিলো আমার চার্জ করছে 650 which is normal time, তারা চার্জ করছে আমার 350, আমি সেল করছি 499। তখন একটারে বিভিন্ন ধরনের সাইজ করা হয়, আপনারা তো জানতেই বা ইনফ্যাক্ট আদারওয়াইজ ইউ ডু নট ক্লিয়ার এভরিথিং। না আমার কথা শোনার বাদে আপনি দেখবা বর্তমানে কিছু ও সুযোগ সুবিধা কিছু মানছে অতিরিক্ত দাম নিছেন যেটা আনরিয়েলিস্টিক। আর আমরা নৈতিক যেটা কইছেন আমরা মনে করি যদি আমরা আল্লাহ বিলিভ করি আর আমরা যদি আমরা অনেস্টি থাকি তো এই ধরনের জিনিস আমরা করা উচিত না। কিন্তু কিছু শপও আছে না ক্লিয়ার জিনিসটা বোঝা উচিত। 650 হইলে 699 হইলে পার্সেন্টেজ কত হয়? না জিনিসটা আপনি বুঝতে হইবে না, তাই না অ্যাকাউন্টেন্ট না আপনি পুরো বুঝছেন না। না 999 না আমি 999 ওটা কোয়ার বাদে আমি আপনার লগে আমার সেন্টেন্স আমি আপনার লগে না সেন্টেন্স আপনারা তো কোয়ার যে সব দোষী না, আমরা তো একটা করতাম হইব যে আমরার বাচ্চা যারা আইছেন ওদের সময় আছে সব মানুষ অশান্তি না দাম তো আমি আদা বেড়ির দাম করলাম একদিন আগে 80 পাউন্ড, বাদর দিন দেখা যায় ও আদা বেড়ি 102 পাউন্ড। কিলা হাউ কাস্টমার ইকানো সবচেয়ে লুজার জিনিসটা বালা করে আর ইনোর মাঝে আরেকটা জিনিস আছে মাহি ভাই আপনারা না 100% কাস্টমার লুজার, কিন্তু জিনিসটা বুঝিন না এখানে জিনিসটা দোকানদার কাস্টমার লুজার। আমরা যারা ছোট দোকান তারা বেশি না কিন্তু আপনারা তো ও এক্সকিউজ দিরা যে এক্সকিউজ দিলাম না তো আপনারা ও এক্সকিউজ দিরা মানুষ ইয়া পানিক পায় কিতা লাগি করে লাগি আমরা দাম বাড়াইতাম আমরা সুযোগ নিলাম। আপনি কেন আমরা সুযোগ নিলাম? না আই টেল না আমি মেসেজ ফর দ্য অডিয়েন্স না আই টেল ইউ ওয়ান থিং 30 কিলো যদি আপনি পয়লা ফ্যাক্ট না বুঝা আপনি যদি ডিসকাশন না ভাই আমার এগুলো যদি ক্লিয়ার করি না আপনি বুঝরা না। আপনি 30 কিলোর দাম 650 ধরলো 699 হুইচ ইজ পার্সেন্টেজ কত? এখন একটা শিপ যদি 30 কিলো হয় যখন এগুলো পার্ট হইরা সেল করা হয় তখন 8 to 10 কিলো আপনি এগুলো বাইর করতে হয়, এগুলো তো রাবিশ। এরপরে এগুলো আপনি যদি না রেগুলার তো সেম জিনিস। আমার যে সময় প্রাইস হয় 350 আমি বিক্রি করি 499, আমার যখন প্রাইস আছে 650 আমি বেশি 699 হুইচ ইজ আমি এখানে প্রফিট করলাম না। কিন্তু এখানে সেম প্রপোর্শনে কাস্টমার লুজার ও কারণে যে এখানে ডিমান্ড হইল গিয়ে আমার 20টার আমারে দিছে 10টা, আমার ডিমান্ড 50টা দিছে 20, বাট আমি এখন ও যে রেশিও আগের রেশিও আমি ফলো করলাম, আমি কিন্তু চেঞ্জ করছি না। কিন্তু এখন আগে কাস্টমারে নিছে 349 50 499 আর যে পোর্শনগুলো এখন তাইন হয়েছে 999 1199 তখন একটা ছিল 699। আমি
মানে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। রফিক ভাই নৌকা আমি আপনারে কই আপনারে বেজ্জতি করার লাগে আনছি না। না 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 অফ কোর্স না, আমি চাই আমি নিজে দেখছি আমি রম ফুড হালাল থেকে আমি চ্যানেলের মাংস আনি, আপনারা এক্সপেন্সিভ, আমি ওন থেকে আনি আমরা নিজেও খাটাকুটি করিলেই। সো 395 থেকে শুক্রবারে 595 নিছে এক্স্যাক্টলি রাইট। কিন্তু আমার কমিউনিটির তো বুধবার থেকে ডাকাতি আরম্ভ হয়ে গেছে, নাম ধরতাম পারলাম না, ওইগুলো প্রবলেম। যখন হেও দাম বাড়াইছে না, যারা সাপ্লাই দেয় এ তো একলা সাপ্লাইয়ার না, সাপ্লাইয়ার। আমার কত হয়েছে যদি আপনারা আল্লাহ যদি বিশ্বাস করেন, সুরা দাড়ি সুটকি কত গুছি দাড়ি রাখিলে আর মসজিদ থেকে বাড়াই গেলে আল্লাহর আদেশ পালন করে না মানুষে, আল্লাহর কাছে সারেন্ডার করে। আপনারা আমার লাগান বহুত বিলিভার আসেন আল্লাহ তালার কাছে, বাট আল্লাহ কইছেন তোমরা আমার কাছে সারেন্ডার করো। আপনি কি তা জানিয়া কোনো জায়গা আপনার পক্ষ থেকে আপনার ব্যক্তিগত জিনিস আপনি মনে করেননি যে আমরা বাংলা পড়াত অন্যায় করছি না, আপনার কথা কইলাম না। কোনো ব্যবসায়ী হলে আপনি দেখছেন আপনি যে বেটায় 12 টাকা বেচের, যে বেটায় 11 টাকা, চাউলের বস্তা গোডাউন বড় আপনার, আপনি মার্কেট কন্ট্রোল করেন, আপনার ফার্স্ট কন্টেইনার আইলো, হ্যাঁ আপনি 22 টাকা বেচলা, ওকে মাংসটা কি এখন চাউলও গেলাম কি বাদে আপনি 28 টাকাত নিলাগি। হাউ ডাজ ইট আপনি কইবা যে আপনি আল্লাহ বিশ্বাস করেন না, আপনি আমরা ঠগরা ডাকাতি করে না? ইউ টেল মি। না না এখানে একটা জিনিস হইছে, মুষ্টিমেয় মানুষ যারা কন্ট্রোল করে সাপ্লাই, এগুলো জিনিসটা বুঝতে হইবা। তারা কিন্তু ছোট ছোট যারা শপ আছে তারা রেস্ট্রিকশন করে। তারা দেখা গেছে যখন এভারেজ যে শপিং করতো তারা রেস্ট্রিকশন করছে দুই ধরনের। সাপ্লায়ারে কইছে তুমি আমার কাছ থেকে নিতে হইবা, ক্যাশ পয়সা লই আইতে হইবা, আমি তোমার সাপ্লাই দিতাম না, নাম্বার 1। 2 নম্বর হইছে সাপ্লায়ারে কইছে আমি তোমারে দিমু, তুমি লইয়া যাইবা তোমার গাড়ি দিয়ে, আমি যেটা কইমু ওটা ব্যস্ত হইবা। সাপ্লায়ারে কইছে এখন আপনারে আমি কই, আমি বাড়ছাইলাম আপনারে আমি কই, এখন আপনারা মাঝে এত অসাধু ব্যবসায়ী হল, আপনারা বেস্ট ওয়ে টিআরএস এর মতো জায়গা গিয়ে আপনারা বার্গেনিং করা ক্যাশ বান্ডিল লইয়া, বিকজ আমার বন্ধু বান্ধবীরা বড় বড় টাইকুন হল, তো আপনারার মাঝে এখন আপনি বাংলা টাউন আছে আছে আপনি গিয়া তারে কইরা তাইন বেস্তা এবারটা পাকিস্তানি আর এই ইন্ডিয়ান তারে কইরা ওই চাউলের দাম আমরা মার্কেটে 28 করি বেচরাম, ও ক্যাশ লইয়া আইছি 7000 পাউন্ড, ভ্যান ভাড়া তুই আমার কাছ থেকে 25 করিল। ওকে I have witnessed those. The igure kita কইবা জানুয়ার কইবা না অ্যানিমাল কইবা kita কইবা আপনি তো ইনো মধ্যে প্রমাণ করি লিলা, আপনি প্রমাণ করি দিছো ইঞ্জিনিয়ার মাঝে মেবি আমি মিসআন্ডারস্ট্যান্ড কি একবার করছি না না প্রমাণ না তো আপনি কইরা ইনোর মাঝে যে দ্য স্মল বিজনেস যারা স্মল ছোট ছোট গ্রোসারি আছে তারা সাফারার কিতা লাগি যে বিগ বয় কিতা কেন রকা যে বিগ বয় যারা আছেন নাম কইদাম না সবেও জানেন, আমরা সব জানো সবাই জানো, এই ধরনের বড় বড় সুপারমার্কেট অ্যাডভার্টাইজিং করছেন আপনারা চ্যানেল মাঝে অ্যাডভার্টাইজিং কররা এবং কররা বিভিন্ন ধরনের চ্যানেল ইয়া কররা, তারা সিন্ডিকেট করিয়া বড় বড় সাপ্লায়ার করে গিয়া কইরা বলে তুমি তাই আমলা মাল আমরা দিবাই সব দিতে পারতাই না, মাল আমরা দিবাই। তো আপনারা যে সময় কইন যে সাপ্লায়ার আমরা যে করে তো আপনারা সাপ্লায়ারের টুকা দেখাও কা put it up, you are in exceptional circumstances, আপনারা সাপ্লায়ারের যে ইনভয়েস একটা আছে বলে সাপ্লায়ার থেকে আমরা ও দামে লইলাম, আপনারা কাছে আমরা ও দামে বেচলাম, তো সব আমরা দেখতাম। আমি নিজে লাস্ট 25 ইয়ার্স ধরে না আমি লাস্ট 25 ইয়ার্স ধরে আমি কিনি, আমার প্রত্যেকটা যারা বড় বড় যারা আছে আপনার এখানে সাপ্লায়ার বড় বড় তারা আমারে দিছে না, না দিয়া তারারে দিছে। তারারে দেওয়ার ফলে আমি কেন স্টাক হইছে, আমার লাগান যারা আমার চেয়ে আরো যারা ছোট ছোট কেউ পাইছে। সুতরাং যারা এই জিনিসটারে ম্যানিপুলেট করছে তারা নিশ্চয়ই দায়ী থাকবো। আর আরেকটা জিনিস এগুলো লাগি যারা ম্যানিপুলেট কইরা আমরা সাধারণ মানুষ যারা ডিস্টার্ব করছে এগুলো লাগি তো তারা দায়ী থাকবো। আমরা উদ্দেশ্য দেখো আমি আপনারে কই আরো সহজ করি আপনার লাগি, আপনি একটু চিন্তা করেন না ঠান্ডা মাথায়। আপনারা দাম ডাইলর এমন দাম বাড়াইলা, ওকে আমি তোমার হল্যান্ড বাজার থেকে চ্যানেল এসর লাগি 25 কেজি আনছি 17 পাউন্ডে, আপনারা 1 কেজি 3 পাউন্ডে বেচরা 1 কেজির ব্যাগ, তখন যদি আমি একখানা করি 1 কেজি না 2 কেজি 3 পাউন্ড বেচরা। সো আপনি যদি চিন্তা করেন সকল অত দোয়া তুলসী পাতা নাই রে ভাই, আমি শেলফ সকল আটিয়ে দেখি আইছি, বাট আমি ওখানেও কইছি যে এটা তো টেলিভিশনে মাতিয়া ওই তো নয়, কারণ মানুষে তো রাস্তাঘাটে সিসি করবো, বাট আল্লাহ দেখরা আর ভিউজ ওগুলো দেখরা আমার মনে হয় যে বাঙালির মাঝে অত অসাধু চিন্তা ভাবনা এত মানে তুই নিজেও আজাব তোরও বেটা প্যানেডিবিক হইতে পারে, তোরও তোমার ইউনো এই কিতাইগুর নাম বেমারের বুড়ি গেল করোনা ভাইরাস হইতে পারে, বিকজ তুই যে খালি মানুষের কাছে
ব্যস্তে রে বাবা এনে হল তোমরা আর মার্কেটও গুন্ডামি করতে, বাট ডু ইউ থিঙ্ক আমরার মাঝে এত আল্লাহ বলতে কোনো শব্দ নাই, আখেরাত বলতে কোনো শব্দ নাই, আমরার গেছে এখন হয়ে গেছে এমন এক সোসাইটি উই জাস্ট ওয়ান্ট টু রেপ ইচ আদার। ভাই কিন্তু এটা খালি বাঙালির লাগি নাই, আপনার ইন্ডিয়ান হলতেও ফার্মেসি আত্মার ভাই হইছন 70 টাকা নিদি প্যারাসিটামল হইছন এক পাতা খোকাফা আপনার একটু সময় দেই। The thing is, we don't have control over the government, what government is doing. We don't have control over what businessman is doing. What I'm saying as a doctor, for the viewers, for example, what you need to eat, you need to eat carbohydrate, protein, vitamin, whatever, and then fat, everything. So if you want to eat protein, you want to eat balance, if you want to eat protein, you don't have to buy 20 kgs of lamb. আপনি মিক্স করেন, lamb কিছু কিনেন, মসুরের ডাল কিছু কিনেন, মুগ ডাল কিছু কিনেন, you don't have to buy big boxes of all মসুরের ডাল. Let other people, আপনি মিক্স করে করে খান, which is good. No, which is good for your health and other people will get chance. And another thing is শুধু lamb খেলে আপনার স্বাস্থ্য ভালো হবে না, শুধু চাল খেলে ভালো হবে না. You have to take your supplement. Those who এখানে ঠান্ডার দেশ, আমাদের কেন এটা হয় বেশি, কারণ আমাদের ইমিউনিটি লেভেল খুব কম এবং উই ডোন্ট টেক ভাইটামিনস, স্পেশালি ভিটামিন ডি, আমাদের এখানে এনাফ সানশাইন হয় না, উই ডোন্ট গো আউট। সো ইটস নট অনলি ল্যাম্ব খাবেন আর চাল খাবেন, আপনারা প্লিজ এই সময়টা সাপ্লিমেন্ট ভালো করে খান, ভাইটামিনস খান, স্পেশালি ভাইটামিন ডিটা খান। হ্যাঁ, কাজেই মানে প্রোটিনটা আপনার সব কিছু নেন, সো দ্যাট আদার পিপল উইল গেট এ চান্স টু ইট। সো আমার যতটুকু করার আছে আমরা ততটুকু করব, ইন্ডিভিজুয়াল লেভেল থেকে, ফ্যামিলি লেভেল থেকে। দ্যাট ইজ দ্য মেসেজ আই ওয়ান্টেড টু। আই থিংক ইউনোর মাঝে আরো একটা জিনিস আছে, উই অ্যাজ এ কমিউনিটি, উই আর এ ইয়াং কমিউনিটি, উই অ্যাজ এ কমিউনিটি আমরা লাগে ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট টু কাম টুগেদার অ্যান্ড ওয়েন দের ইজ এ টাইম অফ প্যান্ডেমিক, আমরা দেখা যায় যে আমরার কমিউনিটি নিজরে আমরা দেখাইতে করি হলাই দিলাম, ওমালা লাগে। আমরার বাপসা যে সময় ওদের সব আইলা, যে সময় বাংলাদেশের সময় স্বাধীন হইল, আমরা শুনছি, আমরা এটা শুনছি এখন কি ধরনের সাহায্য করলাম, যারা 5 পাউন্ড 7 পাউন্ড বেতন পাইতো রেস্টুরেন্ট থাকি, তারা অর্ধেক পয়সা দিলাইতো বাংলাদেশের সাহায্য করবার লাগি। আর আমরা তারা সন্তান আইজ আমরা বাঙালি ওগুলারে ডাকাতি চুরি রেপ করিবা লাগি, এই ধরনের জখরিয়া সব এভরিওয়ান ইজ কমপ্লিটেড। খালি কাম নাই যে আমরা যেন নিজস্ব দায়িত্ব, আমরা যে ধরনের জিনিস করো আমিগো আমরা লাগি রেসপন্সিবিলিটি আমরা নিজে সাফার করবো। সুতরাং কেউ যদি ইচ্ছা করে তার নিজের এগো একটা রেজাল্ট আছে। আচ্ছা রফিক ভাই, এখন আপনারা আমি আমার কপালের মাঝে ইডিয়ট লেখা দেবো গেছেন না তো, আপনি যদি মুরব্বী বেটারে একটা চিকেন বেশিয়া 20 পাউন্ড দাম ধরে নিলেন, আপনি কোন পৃথিবীর মানুষ? এত রাত্রে ঘুমাইতো নাই। ভদ্রলোকের চ্যানেলে ফোন করি খানরা যে চাচা আমি ও আনছি, আমার রিসিপ্টটা তোমরা দেখিয়া যাও, আমরা ক্যামেরা দিয়ে দৌড়িয়া গিয়ে আনলাম, এখন লেমর দাম 62 পাউন্ড আর এক চিকেনের দাম 20 পাউন্ড। ওকে, আপনি ওনো বইয়া যদি খালি দোয়া তুলসী পাতা দেখেন, হৌকা আমরার মাঝে কি পরিমাণ খমিন অকলে ভর্তি, পয়সা চারটে হয়ে গেলে বালা মানুষ ওয়া যায় না, পয়সা হয়ে গেলে বালা মানুষ হওয়া যায় না। গুলাম কর্তার পয়সা, আমার বাড়িতে মুসি ওগুলোর আমার চেয়ে পয়সা বেশি, তারেও আমরা মুসিটা কি জুতা সেলাই করে গুলাম করতে হলে বড় এখন হুকা বুড়া বেটারে আপনারা চিকেন বেশিয়া লইলা 20,000 পাউন্ড। ইউ টেল মি হোয়াট ইউ গোইং টু সে? ও যে টেস্কোত গেলাম আমি নিজে, টেস্কো হালাল টুডের কথা কইরাম, হোকাসের কত নিছে 695, লেগর দাম এখনো রইছে তার। আপনারা গেছে তো 10 পাউন্ড দেখি আইলাম রে ভাই, তো টেস্কোই কিলা বেশে হালাল মিট, আর আপনারা পারেন না আমার ওখান বুঝা। না এটা তো ঠিক আছে, ওন টেস্কোর কিতা বাইং পাওয়ার বেশি না কিতা আপনার চেয়ে? না ইকন আমার না আপনারা একটু বেশি হালাল আর হে না ক্লারিটি করতে হইব। আমার একটু বুঝাই হোক, আমি তো একটু পাগল মানুষ। আমি কই না ঠিক আছে, টেস্কো যেটা বেচে তার সব সময় এই প্রাইস আছে, আপনি বুঝতেই বা এই যে সার্কামটেন্স যেটা হঠাৎ করে এসে লাস্ট 1 সপ্তাহের মধ্যে আওয়ার ফলে যার লাইসেন্স আছে 2000, সে 2200 2001টা করতে পারতো না, কিন্তু আপনার ডিমান্ড তো বাড়ছে বেশি। সুতরাং যারা মিডল ম্যান আছে, যারা এখানে আনে, আমরা তো আর নিজে আনি না,
আমি নিজে আনছি তান্তে বিল দেখাই ভিউয়ার্স হল আমরা চ্যানেল নিউজ একটু লেট আমরা একটু কন্টিনিউ করতে হইব আপনারা যারা নিউজ লাভার হল আমরা একটু ক্ষমা করবা এবং আপনারা টেলিভিশনে থাকবা আমরা একটু জাস্ট কিছু জিনিস ক্লিয়ার করতে হবে উই হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ কলস উই গোনা টেক কলস উই গোনা টেক এভরিথিং ওয়েট আ মিনিট ভিউয়ার্স আমরা আসলে 10:30 টার সময় আপনারা লগে থাকুক থ্যাংক ইউ না ঠিক আছে এখানে বুঝতে হইবা এবং ফেসবুকে এবং অনলাইনে আপনারা শেয়ার করুন আপনারা এখানে বুঝতে হইবা আচ্ছা আমারে আপনি তো আস্তে আস্তে বুঝাইরা না আমি আপনি এখন আস্তে যাও আপনার ফোন থেকে তারা এখানে সমান দামে বেচে যে ফুড এখানে সমান দামে বেচে হাজি বাবা এখানে সমান দামে বেচে আর আমরা 12 পাউন্ড 20 পাউন্ড মুরগি চিকেনের দাম লই যাওয়ার আইয়া কইতাম কি তা জানেননি আসসালামু আলাইকুম জলিল ভাই মাইনছে তো সাতাই বলাইলা জলিল ভাই হকলটি আইছেন ও জলিল ভাই এই অবস্থা না ঠিক আছে না 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 এগো আমি কই ঠিক আছে আপনি যেটা কইছেন কাস্টমার আরো বেশি না আমি নিজে রহিব গেছি স্টাফ সকলে খাইবার নিস্তার পান না তারা খানি আইয়া খাইতে পারেন না ইয়েস আমি এগ্রি করি আমরার দোষ আছে আমি নিজে গেছি টাচ স্টোরও গেছি আমি পুঙ্কানু করিয়া তারা দাম দেখছি এখনো তারা 27 টাকায় চাউল বেচে আমি তোমার জামানো গেছি ওকে একটা চাউল জামানে কইছে জলিল ভাই আমি চাউল এই দামে কিনি এই দামে বেচতে পারতাম না আমার চাউল নাই ওকে কিছু তো সাধু ব্যবসায়ী হল আমার সমাজও আছে এখনো মানুষের দাম বাড়াইছে না আপনি যাওকা তা স্টোরও কইব ডাইল নাই তারা তিনো বাইয়ের কাম করে রাখছে আমরা পাইছেন আমরা পাইছেন আপনার নাই 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 আমার নাই কি তার লাগি আমার মেইন সাপ্লায়ার আমারে দিল না 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 আমার মেইন সাপ্লায়ার যারা রেগুলার দিল না কেন হয়তো আপনি তারা ক্যাশ দিছেন না আপনি কইরা অ্যাকাউন্টও দিবা হাউ ডু আই নো বিকজ তারা ক্যাশ লইয়া যার বেন তাকে আমি দেখলাম আমি তাহলে ছোট সাপ্লায়ার ছোট দোকান আপনারা ছোট কোন আপনি বাংলা টাউন আপনি পার্কিং কত বড় বিল্ডিং লইয়া আপনারা ছোট কোন বিল্ডিং বড় মানে আমি তো হোলসেলার নাই ভাই আমি তো রিটেলার আমি তো রিটেল কনসোর্টিয়ামের একজন সুতরাং আপনি আমি আরো জিনিস কই আপনারা মনে করছো কিন্তু আপনারা ফ্ল্যাশ আউট করে ভাই না আমরা তো আপনি আমারে বেশি করে মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করে আচ্ছা রফিক ভাই অনুকা আমি খেউরির বিপক্ষে নাই আপনারা আমি গিয়া দেখি আমি তো আজ 3 দিন থেকে খালি ওটাও দেখাত আপনারা ফ্রিজারের উপরে ক্যালকুলেটেড টিফামারি বেটার কাছে ক্যাশ অনলি লাগাইছেন নো কার্ড আমি না ওকে না না আপনারা কইছি মানে আপনি কইছি না আপনি এবং আপনার মাঝে ডিফারেন্স আছে আপনারা বলতে যারা আপনারা বেসইন তো আপনারা মাঝে যারা আসুন টেবিলের কোনার মাঝে ক্যালকুলেটর লইয়া মুরব্বী বেটার এখন কার্ড দিতে পারতেন এখানে যদি বেটায় গিয়া কমপ্লেন মারে তো আপনারা ইয়া ইনভেস্টিগেট করবো ক্যাশ কোনটা লইয়া কইলা ইতা কিতা হয় কিন্তু জানে না এমন লাগান ডেলাইট রবরিত আল্লাহ কিলা নিরাই থাকবো আপনার উপরে গজব পড়তো নাই আপনারা আওলাদর বেমার হইতো নাই আপনারা আওলাদ হলো কিতা ড্রাগস খাইতো নাই ও বেজাতি বেটিন বিয়া করতো নাই আপনারা কি তো আরম্ভ করছেন আপনারা বাপ দাদা লাগি টেল মি ইউ জাস্ট টেল মি ঠিক আছে টেল মি আমি দেখো আপনি নিশ্চয়ই জানেন সব মানুষরা আপনি এই ধরনের জিনিস আনতে পারতেন না বাট আমি আইছি মনে রাখতোই বা কিতার লাগি না না আমি আইছি আমারও রেসপন্সিবিলিটি আছে আমি তো আপনার গাড়ি রাম না রে ভাই মাফ চাইরাম আমি আমার ফ্রাস্ট্রেশন কইরা না ঠিক আছে আপনি ওয়ার দরকার আমি আস্থা আপনি তো জনগণের পক্ষে যদি খেউ থাকে না জনগণ আমি আমার নিজের পক্ষে আপনারা ছেড়ে লেছো সাধারণ মানুষের পক্ষে খেউ না দিন 50 জনে খায় এবং আপনারা আনপেইড গেস্ট হিসেবে আপনারা আমাদের পয়সা দেন না অফ কোর্স না কেউ দেন না সবাই আমরা খাওয়াইতে হয় আপনারা এখন আমরা গিয়া শর্মাইয়া 4 বস্তা চাউল কিনলাম না মাইনসে মনে করবো আমি পেনিক অ্যাটাকড ঠিক আছে ওকে মাইনসে মনে করবো কিন্তু আমার মাসও লাগে 20 বস্তা চাউল বকরি লাগে 20টা মানুষের খাওয়ানি লাগে আমরা ডরাইয়া আনলাম আমরা বয়েল ভাতও গেছি কি ভাই শর্মাইয়া আমরা হল্যান্ড বাজার থেকে গিয়া বয়েল চাউল আনছি কইছি রে বাবা এত পয়সা দিয়ে আনতাম পারতাম না আমরা বয়েল খাই নাজিম সাহেবরে কইছি রৌ মাছ আর ওটা মাছ আনমু আপনি ভেজিটেবল আর ডাইল রানবা যখন আমরা অবস্থা ভালো হইব না কারণ 300 পাউন্ড দিবেরি কিন্তু আমি রাজি নাই দরকার নাই তো আমি রাজি নাই দরকার নাই তো এটা তো আমরার মানুষের আমরা নিজের সমস্যা আমরা প্রত্যেক মানুষে যদি আমরা ডিসকারেজ করতাম যে আপনার এখন দরকার নেই আগামীতে আপনি আগামী সপ্তাহ আগামী উইক থেকে দেখবা সব জিনিস কেউ নিরা না আর একটা জিনিস দেখবা যে সব জিনিস প্রত্যেকের শেলফও আছে হঠাৎ করে আপনারা একটা প্রশ্ন করি আমি বড় ফ্রাস্ট্রেটেড আপনারা যদি ইউনাইটেডলি কইতা যে আমরা দাম বাড়াইতাম না এই বিপদ তাইলে কি তা মনে করেন নি সাপ্লায়ার বাফর ক্ষমতা আছে হে কি তাই চিকেন সাপ্লাইয়া খাইবনি আর হে কি তাই মাংস গুলো আড্ডি কি তা মানে মুসরিয়া খাইবো না ইট ইজ রাইট অ্যাবসলিউটলি ইগো করা দরকার আপনারা মাঝে ইউনিটি নাই একজন আরেকজন ইউনিটি তো নাই না আমি নিজে ভাই আমি আপনার দোকান আমার দোকান আপনি সব সমান নাই আসলে এটা কথা সব মাঝে বাদল মাঝে ভালো হইয়া আছেন কিন্তু আপনারা যে মানুষ তো ভালো ডেফিনেটলি সমাজ আছে বাট যে হিসাবে ধরলো আপনি এইনোর মাঝে স্পোকসপারসন হিসাবে আইছো আপনি এইনোর মাঝে ফ্ল্যাশ আউট ইউ নিড টু স্টার্ট নেমিং শেমিং
নেমিং শেমিং খোলা নেমিং টেলিভিশনে না ভাই আমার এসে লাইভ বল আমি দিছি না দেখো আমি যতজন মানুষ এখানে বিয়ার তারা নিশ্চয় জানেন আমি প্রায় সময় ঠিলত থাকি আমি প্রত্যেক মানুষের কইছি যে দেখো আপনারা নেক্সট উইক অ্যাভেলেবল হয়ে যাব আপনি যতজন মানুষ আমার কাছে মেসেজ যখন আইছে আপনার কথা আমি উইটনেস করছি আমরা যে মাছ আনছি আপনি ওভার প্রাইস লইছেন এগুলো আমি দেখছি দ্যাট ডাজন্ট মিন আমি আপনারে যে এই প্রশ্নগুলো করার কারণ হইল যে আপনি আমারে কইতাছে এই গত 2 সপ্তাহ আমরার মাঝে অসাধু ব্যবসায়ী আছেন ওইছেলি না ওইছে এগুলো তো আমি অত সময় আগে কইলে এতটা মাথা লাগে না মাথা লাগে দরকার আছে দরকার আছে আপনি জানিয়া আমরারে ফোন করি কইলানি বলে বা ডাকাতি আমি কইছি আপনার টেলিভিশন ওইগো ভূমিকা রাখার লাগে আমি ইব্রাহিম খলিলরে জিকাওকা আমি কিতা কইছি ইব্রাহিম খলিল নিউজ করছেন নি তাও জানি না জুবাইরে আর তানভীরে করছে কারণ তো আমি জানি না ইব্রাহিম খলিলটা আমি কইছি কিতা যে জলিল ভাইয়ের একটা মেসেজ দাও যে বর্তমানে আমার ফোন নাম্বার জানতা না নি আমার কোন না ভাই জিনিসটা বুঝো আমি কইছি যে এখানে যে প্রবলেম শুরু হইছে সাধারণ মানুষ না আমার বুঝাইতে দেব আমি আপনার নিজের মানুষরা কইছি যে সাধারণ মানুষে বুঝাইতে হইব যে এখানে এই ধরনের সিন্ডিকেট শুরু হই যাব যদি বেশি মানুষ একসাথে আইন তাহলে যারা কন্ট্রোল করে যারা মিডলম্যান তারা মিললা এখানে প্রাইসটা কমাইতো নাই কন্ট্রোল করবো আর সাধারণ সব যারা এরা কিনতে পারতো না এরা যখন বেচবো তখন মানুষ ডাইরেক্ট বন্ধ করে দিল হাউ ডু উই স্টপ ইট ডোন্ট ওয়ারি ইনশাআল্লাহ উইল বি স্টপ দিস ইজ হাউ ডু উই স্টপ ইট আচ্ছা রফিক ভাই আপনারা ও ডকুমেন্টারি দাজনে কইছেন কাস্টমার বেশি হয়ে গেছে লাইক কন্ট্রোল করার লাগি দাম বাড়ানি এটা ঠিক না এটা ঠিক না এটা ইম্পসিবল এটা ঠিকও না এটা করা সম্ভব না আপনারা তো ফসাসরা যত এটা টাকা দিত দিস ইজ ডেইলাইট প্রবলেম ফসাসরা যত মাল আছে এটা তো সব শেষ দেখছি ও ভাই যার যত বেশি আমার দোকান এমনিও খালি আপনি দেখছেন আমার মেইন সাপ্লায়ার হলে আমার মাল দিছে না বড় বড় যারা এখন আমি আপনারা তারা আটকাই দিছে আমি কেউরে এগেইনস্ট নাই আমি আপনারা সবরই পছন্দ করি অনেক আইন যায় আমরা তো বিচার করতাম না আল্লাহ বিচার করবে আমরা দেখবো এই উইটনেস কারণ এই কমিউনিটি থেকে আপনারা কত মিলিয়ন নিয়েছেন আমি জানি না আমার কাছে এই ম্যাথস নাই যারাই জিকাই হয় 300 পাউন্ড যারাই জিকাই 700 পাউন্ড যারাই জিকাই 500 পাউন্ড কোনো গিয়ে দুঃখ লাগছে 2 দোকানও গেলাম তারা একজনের ফ্রিজারের উপরে ক্যালকুলেটর দিয়ে মাররা ক্রেডিট কার্ডের মেশিন আমি দেখলাম মনে করি না আমরা ক্রেডিট কার্ড আজকে নিতাম না বিকজ ওই যে মাঝখানে সিএমসি না সিএমএ কিতা একটা বার হয়েছে ওটার বাদটা কি সিএমএ আপনারা এখন কিতা করলা যে যত ক্যাশ দিব জানটা বাঁচলো কারণ এই ইউন দিয়া লোক আমি মরতে সময় আপনি মরতে সময় কিতা পয়সা লগে লইয়ে যাই মনি কেউ নিতা না আপনি কেউ নিছে না আচ্ছা এইসব বিপদের দিন ফাললে মুরব্বীরে কইতা আসতা বলে ওগুন লেফট ওভার রয়েছে ওগুন আপনি নৌকা বাড়ি এগুন ফালাই দিমু আপনি কারণ এমন একটা মুসিবত আমরা উপরে আইয়া ফোর্সে এই মুসিবতের মাঝে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াইতাম না দাঁড়াইয়া আমরা একজন আরেকজন খালি জব করতাম ইজ দ্যাট দ্য কমিউনিটি আমরা আসলে আমরা চাইছিলাম এত বছরে খুকা আপনি এটা আমরার লাগি সেইম এটা লজ্জার ব্যাপার এটা আমরা এই জিনিস এত বড় মহামারী দুনিয়ায় তৈছে না সেঞ্চুরি তৈছে সুতরাং আমরা প্রত্যেকের আমরা নিজের দায়িত্ব এখানে কিলা মানুষে হেল্প করা যায় আর আমরা সবে মিলে যদি করতাম একটা এক্সাম্পল লইল যে আমরার কমিউনিটি অন্ততপক্ষে যে এই বিপদের মাঝে হেল্প করছে একটা জিনিস থাকছে যে আমরা মানুষের বিপদে ফেলাইবার লাগি আপনারা ভাই আমরা নিউজ করার মানে আপনার উপরে কত বাদাম যায় না বাদাম না আপনারা না বাদাম না তো বরিস জনসন না বরিস জনসন তো মার্ডার করলে কি ঠিক আছে আমরা তো রেগুলেটর আপনারা মিলিয়া টিভি চ্যানেল যারা আছে ইউ ক্যান বয়কট দিস গ্রোসারিজ এন্ড টেল দেম আমি একটা এক্সাম্পল ঠিক আছে বাট আপনারা করতে হবে তারা তো আপনারা নো ব্রো এটা খে করতে না যারা দেখতা সাধারণ মানুষ শপিং করছেন যেসব শপ তারা রিয়েলাইজ করতা খে কোন ধরনের তারারে এই ধরনের ডিস্টার্ব করছেন তারারে এই ধরনের কষ্ট দিছেন তারা রিয়েলাইজ করলে নেক্সট টাইম ও শপ তারার কাছে আবার তারার কাছে যদি ক্যাশ যদি নো দেন হোয়াট প্রুফ ডু দে হ্যাভ তারা কেস করতে না কেস না থ্যাংক ইউ কাস্টমাররা তো রিয়েলাইজ করবে কোন দোকানে কোন ধরনের বিহেভ করছে কোন ধরনের প্রাইস ধরছে ভিউয়ার্স আসলে আমরা জানি আপনারা লোকে ইনফরমেশন শেয়ার করে হইলো আমরা ডিউটি আমি এজ এ প্রেজেন্টার আমি মনে করি যে আমরা চিরজীবী কেউ নাই পৃথিবীতে আমরা 105 70 80 85 আমরা নবীজি 63 বছর পর্যন্ত বাঁচছেন তারপরে মারা গেছে তো 63 উপরে যে বা যারা আছেন আমি মনে করি আমার বাবার সহ আমরা সব বোনাসও আছি আমিও কিছুদিন পরে 63 যাই কিছু বোনাস মে আল্লাহ ফরগিভ অল অফ আস এইসব জিনিসের মাঝে আপনারা আসলে যাচাই বাছাই করতে পারেন আপনারাও মাছ খাইয়া মাছের মেমোরি হয়ে গেছে আপনারা ভুলি যান
রিমেম্বার দোজ কালপিটস যে আপনারা এবারকু জব করছে প্লিজ রিমেম্বার দোজ কালপিটস এন্ড আপনারা এর কাছে জান না জানো দিস ইজ যখন আমরা কই যে ইগু জুর ইসলাম থেকে আইছে ইগুন তোর ইগু কিনতাম নাই আপনি ইকান মনে করিলে বা যে ইগু মুনাফিকর কাছ থেকে আপনি গিয়া কিনতা নাই সিম্পল তখন আপনার আমরার খাম সিম্পল হয়ে যায় যে লেটস মেক ইট দিস আমরারে যেগুনতে জব করছেন বিপদর দিন এগুলো আমরার বন্ধু নাই লেটস নট গো নিয়ে দেম তারা মাল্টি মিলিয়ন বানাওক বিকজ আমরা এমন একটা আছি সে কোনবেলা বাপ হারাইমু সে কোনবেলা মা হারাইমু আমরা জানি না কোন সময় ফোন কল আইব ঘর থেকে বলে বাবা আমার তো শরীর বড় খারাপ সে কোন সময় কোন জায়গা যাইমু আর এরা আমরার ফিলিং লইয়া সিনিমিনি করে তারা 3 টাকা বানাইতো মাছ বেচতো মাংস বেচতো আর আমরারে জব করতো দিস ইজ কমপ্লিটলি রং আপনারা এখনও দেখো কা আজদার মাঝে দাম বাড়ছে না ইন্টারনেটও যাও কা যে হালাল ফুডের দাম বাড়ছে না হাজি বাবার দাম বাড়ছে না অ্যান্ড আই টেল ইউ ভাই নকল আমি নিজেও গুণাগার নিজে গুণাগার আমি জানি না বাট আই টেল ইউ আল্লাহ উইল পানিশ দেম বিকজ এইসব জিনিস অমানসিক এইসব জিনিস ইসলামিকলি যে একবার আল্লাহু আকবার কইছে আল্লাহর কাছে সজদা দিছে হি শুড থিঙ্ক 3 times বিফোর দে রেপ দ্য পিপল রেপিস্ট হল মানুষরে বিপদের মাঝে জব করছে যাই হোক ভিউয়ার্স হল আমরা একটু ফোন কলের দিকে যাই আমি সরি আছি আমি যদি কোনো রকমের ইমোশনালি মাতি বিকজ লাস্ট কয়েকদিন থেকে আমি একটু ফার্স্ট্রেটেড আমি দেখিয়ে কিছু করতাম পারি না দেশে হইলে হয়তো বন্দুক লইয়ে বাড়াইয়া 2-4টা শ্যুট করলাম না এইরকম ফিলিং আসিল আমার যে যেনও যাই বুড়া মানুষগুলারে খেয়েও ইজ্জত দেন না ঠেলা দেখা করিয়া যেগুলো সিনে আগে যায়গি এরারে ঠেলাইয়া দেখিয়া যারগি এমন কোনো ভদ্রতা ইভেন আজডার মতো টেস্কোর মতো জায়গাত 70-60+ রে অকলর আগে দেয় সকালবেলা দরজা থেকে উবাইয়া হয় যে তোমরা আগে আও বাজার লইয়া যাও আর আমরা যে দেশের মুরব্বী ওগুলোর ইজ্জত করতাম আসলাম বুড়াই নকল লাঠি লইয়া ঠান্ডার মাঝে দোকানের বাড়া উবাইতে আসছেন এমন দুঃখজনক জিনিস সকল যে পিপুল ডোন্ট ইভেন নো হাউ টু সার্ভ তারা খালি রানীর মাথা দেখে আর নয়া 20 পাউন্ডি আর 50 পাউন্ডি দেখে দে আর নট লুকিং এট দ্য কাস্টমার যে খেয়ে কতটুকু বেমারি কার কতটুকু নিড রফিক ভাই বলে আমি আসলাম টিলো ইয়েস আপনি টিলো আসলা বাট আপনিও তো করতে পারতা যে একজনের মুরব্বীরে সার্ভ করো একজনের ইয়াংরে সার্ভ করো আমি দেখছি না রে ভাই আমি দেখছি আমি আজকে গেছিলাম দেখছি বুড়ে একজন তিন নাম্বার আমরা ডেলিভারি দেই না আমরা কিন্তু 4 জন মুরব্বীরে নিয়ে গরো দিছি আমরা এই মুরব্বী হলো আমরা আশেপাশে আমরা খবর লইলে দেখি বাংলা টাউন থেকে যদি আপনারা কেউ ডেলিভারি দেন মুরব্বী একজন আমার একটা ফোন দিলে আমি বড় খুশি হইলাম না দেখি টেলিভিশনে আইতে পারেননি একজন আপনারা স্টুডিওত ফোন করে লেটস সি হুইজ অন দ্য লাইন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান খোকা আমি জানি না ভালো আছি খোকা আপনার ধন্যবাদ দিলাম যে আপনি যেন মানে সত্যরা তুলে ধরছো নাকি আমার কাছে জলিল ভাই একটা এক্সাম্পল আমি তোমার মাকে আমি তো কোন কোম্পানির নাম ধরতে পারতা না বিকজ নাম ধরাম না আমার লোকাল স্টোর হইলো এক মিনিট আমি এক মিনিট থাকি আমার নাম হলো কালাম জি আপনি কোন প্রোগ্রাম কোন শপের নাম লইতে পারতেন না বাংলা টাউন ছাড়া আমি জানি আমি বেটার বাংলার কলার বেটার বাংলার কল করতাম আমি জানি রুলস রেগুলেশন আপনারা যে প্রতিষ্ঠানের নাম লওয়া যায় না বুঝিনি দোকানটা হইলে এক মিনিট জি আচ্ছা হোকা আমি আগের দিন যে গেছি যেদিন মানে সমস্যা আরম্ভ হয়েছে যেদিন জি তার পরের দিন গেছে আমি টাকা বলতাম জিনিসের বুঝিনি আমার ওখানে হোকা যে সাপ্লায়ারের ভিতরে দাম বাড়াইলো কিনা সাপ্লায়ারের দাম বাড়াইছে না এখন ওইছে কি তা আপনি সবর লোকে মারতে পারতেন না হয়তো একজনে হাসা মাতিল এরা তোমার পলিটিক্যালি তারা একজন আরেকজনরে হইল দেখি লাইছে কারণ বাঙালি মানুষ তো একজন আইয়া কইছে যে আমি তো অমুক জায়গায় দেখিয়েছি 695 গিয়ে ফোন করিয়ে কইছে দেখিয়েছেন ওরা 690 মানে এলগ আলগ কলম একটা দিয়ে 695 লিখে লাইছে আমি যখন বাংলার পাড়াত দেখলাম তখন আমি দেখুক টেস্কোত গেলাম আমি আজদাত গেলাম রে ভাই ফটো তুলিয়ে লুই আইছি একগিও দাম বাড়াইছে না আমি দোকান লেট কিনলাম রিসিট আনার লাগে আমি আজকে বাংলা টাউনে গেলাম রিসিট আনলাম আমি রহিমও গেলাম তাজও গেলাম সবর গেছ থেকে রিসিট কনসাইল করিয়া এইসব ইনফরমেশন আনাত গিয়ে আমি হয়তো 1000 পাউন্ড খরচ করছি রে ভাই দেখার লাগে কি অবস্থা কিন্তু হোয়াট ইট সো আপসেটিং ইজ তারার তো শেলফও বড়া আসিল এই স্টকেরও তো দাম বাড়াই লিছে তারা ডাইল কি তার শখ থাকে না বাংলা দোকানও ডাইল থাকে না ডাইল কি তা আসিল না নেই 500 বস্তা 500 ব্যাগ 500 প্যাকেট কিন্তু না এগুলো তো লগালগ দাম বাড়ি গেছে কারণ আপনি গিয়া স্টিকারত তুকাইলে দেখবা নয়া স্টিকার এগুলো লেখা হয়েছে ডিফারেন্ট কলমর বাগরটা এক কালির লেখা ডাইনোরটা এক কালির লেখা আর ইগু আরেক কালির লেখা ওখন কিতা হয়েছে রে বাই এখন আমার ইগু হিকাইবাই কিলা আমি তো দেখিয়ে আইছি বাট প্রবলেম হইলো আমরা নিয়ত হইলো বাদ আমরা ঠগিয়া খাইতাম ও দেখবাই না দেশ আরোগ্যে ঠগিয়া খাইলেইব আপনার সম্পত্তি আরোগ্য লইয়া যাইব কি কমপ্লেন করুক দেশ এদেশের ল
ANWAR আছে, and Channel S is going to do every night program, Monday night, Tuesday night. We're going to get lawyers, we're going to get accountant here, and we want আপনারা জেনো যাইবা খালি ফটো তুলতা. We need Munafiq to be identified that they are the people are not friends of this society. They want to destroy us. আমরা যেদিন বিপদ এবং মুসিবত মানুষ আমরা মাগনা দিতে আসিল, খাওয়াইতো আসিল, কইতো আসিল একটু আপনি কিতা করা বালা আসেন, আপনার আব্বার শরীরটা বালা আসেন, হিনো গিয়ে আপনার স্ট্রেস কিতা ভাই এত দাম কিতা করতাম সাপ্লায়ার, এই এক সমস্যা. লেটস সি হু ইজ অন দ্য লাইন. হ্যালো, আসসালামু আলাইকুম. জি, আসসালামু আলাইকুম. হ্যালো, আসসালামু আলাইকুম ভাই একটু খোকা, সরি আপনারা হাজার হাজার ফোন কল, আমি বেশি মাতিয়া যেরকম গেস্ট কল, তাই আমার সবচেয়ে মনে হয় বেশি ফ্রাস্ট্রেশন হয়ে গেছে এর লাগি. হ্যালো, আসসালামু আলাইকুম ভাই সাহেব. জি, আমি রেজাউর রহমান, স্টারফোর্ড থেকে করলাম. জি, আচ্ছা, বেসিক্যালি আমার জইল two different things. One is the guys hiking the price. Well, they've done it, and they should be absolutely ashamed of themselves, and they should hang themselves in shame. They are a disgrace to the community. বালা কথা কইছো ভাই, এখন তো মার্কেটে গড়ের দাম কিনবো, তারা এখন গিয়ে 10-12 খান করে ক্যাশ কিনতে পারবো, কারণ খেউ ফাটার 340,000 বেশি লাইছে একদিনে হোয়াটসঅ্যাপও, খেউরি ফাটার 200,000 বেশি লাইছে, কিন্তু মাঝে তো 90% ডাকাতি, আর তো ঠিলো মার রাখো তো গিয়ে এক চিকেনের দাম যখন 20 পাউন্ড হয়ে গেছে, লাগে আমরা সান্দো গিয়া চিকেন কিনলাম, নট টাওয়ার হামলেটস, লাগে আমরা সান্দো মাছও গেছি গিরে বাই, ইউনো. বাট জাস্ট সে টু দ্যাট আল্লাহ যেটাই আমরা দুনিয়াত এইরকম লাঞ্ছিত করা, ইতারা আল্লাহ দুনিয়াত পানিশমেন্ট দিতা, আগেরা তো টাইম দিবা, দুনিয়াত আমরা দেখতাম চাই যে ইতারা আওলা দখল ওতার করোনা হয়েছে, ইউনো, দে নিড টু গো বিকজ দে জাস্ট রেপিং আস লাইক দের ইজ নো টুমোরো. আর দুঃখ কিতা জানি, আমরা তো একটু সেন্সিবল আছি, আমরা বাপ দাদা তো নানি বয়স্ক মানুষ, তারা বাংলাদেশের যুদ্ধ দেখছেন, মহামারী অবস্থা দেখছেন, বাড়িতে খানি দেখছেন না, তারা এখন কইবা ফোন করিয়া এবারটা এক মাসের থুরা রাখি দেন যদি, কারণ তারার তো সাইকোলজিক্যাল চিন্তা ওইল পাকিস্তানের সময় যুদ্ধর সময় বাড়িত খানি নাই, বাড়িত কিচ্ছু নাই, তারার চিন্তা ডিফারেন্ট, তারা তখন আর পয়সার দিকে নাই, ফুয়ারে ফোন করি কইরা, নাতিরে ফোন করি কইরা যে যাও লইয়াও কি, আর এরা তো কিচ্ছু করার নাই, কারণ আমরা এমন সার্কামস্টেন্স বেসড সোসাইটি, আমরা বাপ দাদারা যুদ্ধ দেখছে, অভাব দেখছে, সংগ্রাম দেখছে, বাড়িত গরিবই দেখছে, কিন্তু এইরকম ডাকাতি দেখছে না, এইরকম ডাকাতি তারা দেখছে না. দিস ইজ কমপ্লিটলি বাংলা কমিউনিটিত হইল আপনারা লইয়া চিনিমিনি করা হয়েছে, আপনারা চিহ্নিত করোকা কোন কোন দোকান হলে আপনারে কমপ্লেইন করোকা, আর আল্লাহর দোয়াই যদি আপনারা আল্লাহ বিশ্বাস করেন যাওকা জেনুইন বেটার গেছে, যারা আপনারা জেনুইনলি মায়া করছে, যারা জেনুইন ব্যবসায়ী ওগুলো আসেন সাফার করেন, কিন্তু যাওকা আপনার তারার গেছে গিয়ে আপনার মূল্যবান পয়সাটা তারে দৌকা দেখবানে এই অসাধু ব্যবসায়ী আপনারা ক্লিন করে লইতে পারবা. আই হ্যাভ প্রবলেমস, আমি কাউরি নাম ধরতাম পারতাম না, আমি টেলিভিশন প্রেজেন্টার, আপনারা যাচাই বাছাই করতে হইবা আপনার মাঝে, আপনারা যাচাই বাছাই করিয়া যখন ফেটো লাত পড়ব তখন আল্লাহর কাছে তাইনও নত হইতে হইবা, ওইয়া কইবা বহুত ও দেখো বিলিয়নার অবস্থা কিতা, তারা সেলফ আইসোলেটেড করা লাগছে, দেখছেন নি অলমাইটির সুটো স্পটস, মুখটা কি সেফ বার হয়, নাকে দিয়ে হেচ্ছুত বার হয়, বুঝছি, অ্যাটম বোমেও খাম হয় না, নিউক্লিয়ার বোমেও খাম হয় না, মাস্কেও খাম হয় না, ক্রিমও খাম হয় না, পিএইচডি অক্সফোর্ড গ্রাজুয়েটেরও খাম হয় না, পার্লামেন্টের ভিতরে গিয়ে হামাই যায়, যেনের মাঝে এত সব সিকিউরিটি, বুঝছেন নি কথা, পার্লামেন্টও গিয়েও হামাই যায়, ব্যাংক অফ ইংল্যান্ডও গিয়ে হামাই যায়. ও আল্লাহর লোকে আমরা কেউ পারতাম না, হি ইজ দ্য ক্রিয়েটার, আমরা ক্রিয়েট করছেন, আর কইছেন এই তোমরা তোমরা পূর্বপুরুষদের মতো আমার কাছে তোমরা ফেরত আইতে ভাই, তোমরা সব আইবাই আমার কাছে ফেরত, একদিন আইবা, যা করার করিলাও তোমরা সব আইতে হইবে. নেক্সট কলার প্লিজ. হ্যালো, আসসালামু আলাইকুম. জি, আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম সালাম. জি ভাই, সরি আমি খোকা, আমি স্টুডিওত মাতি আনি ভাই, আপনি একদম রাইট জায়গাত মাত্রা খোকা. সারবালা আছেন নি? আলহামদুলিল্লাহ খোকা, সরি আমার গেস্ট সকল রয়েছেন, আর বাড়াইতাম পারতাম না প্রোগ্রাম, নিউজ লাভার হলে আমার হয়তো চিৎকার করা কইরা কিবা আমি একটু পাগল হয়ে গেছি খোকা. জি না, পাগল হইছেন না, আপনি সুন্দর মাতিরা, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর. আমার একটা প্রশ্ন, ওই যে বাংলা টাউন কেশনকারীর বাইরে গেছে, তাই যে কইরা সাপ্লায়ারে মাল দাম বাড়াইছে, দেখইবা এক দোকানো 5 পাউন্ড কেজি, লাগা দোকানো 10 পাউন্ড, এরপরের দোকানো 15 পাউন্ড, এক দোকানো পেঁয়াজের বস্তা 10 পাউন্ড, এক দোকানো 8 পাউন্ড, এক দোকানো 15 পাউন্ড. শুধুমাত্র বাঙালি বেশি এগুলা করছেন. তান গেছে ও প্রশ্নটা রইল, তাই যে খালি সাপ্লায়ারও দুয়াই দিলা, তাই ঘুমাইলে উঠতে পারবানি, কষ্টটা তান গেছটাকে আমি
রফিক ভাই এটা আমি কইতাম না, আপনি কইলে যেহেতু আপনি রাইট কইছেন, সাপ্লায়ারে বাড়াইছে তার একটা লিমিট, কিন্তু এখানে আমরা যারা ইচ্ছা করি এখানে এক এক দোকানে এক এক ধরনের প্রাইস করাম, এগুলো লাগে আমরা রেসপন্সিবল। আপনারা দায়িত্বই লগিয়া যেসব দোকানে এই ধরনের চিট করছে অথবা বেশি রাখছে আপনারা মনে রাখতা, আর আগামীতে এইসব দোকানও যাইতা না। ওটাই লোক আমি মনে করি রাইট ডিসিশন আপনারা রইব। আপনারা খেউরে দোকানদারও বানাইতে পারবা, মিলিয়নারও বানাইতে পারবা। আপনারা আবার তারার খান্দাত না গেলে আপনারা তারার জিরো বানাইতে তো বেশি সময় লাগতো না। ইতই লোকে আপনার যেসব দোকানে এই ধরনের বিপদের মাঝে বেশি চার্জ করছেন তারারে আপনারা মনে রাখতা। থ্যাংক ইউ ভাইয়া, আপনার কল করার লাগে আপনার শত শত ফোন করে আমরা আসলে বেশি নিতে পারতাম না, কয়েকটা কল করে নিব এবং আমার গেস্ট করে আর একটু সময় দিতে হইব। কিন্তু আমরা মানডে আবার আপনার লগে বইমু, আবি এবং ফারহানের মধ্যে মিলিয়ে আমরা প্রোগ্রাম করবো, আমরা 1-to-1 করবো, একজন গেস্ট আনবো। এখন থেকে আমরা যতদিন করোনা ভাইরাস আছে ততদিন আমরা বাংলা পড়ার দোকান লইয়া মাতমু, চেষ্টা করবো। আপনারা রিসিট দিলে আমি দোকান লইয়া মাততাম, চেষ্টা করবো। আই এম গোইং টু টেক এন ইন্স্যুরেন্স যদি কেউ আমার লাইবল করে। আম ট্রাইং, আমি আজকে দিনও করাতে আসলাম। আপনারা যত দোকানে যাইবা দাম দেখবা, রিসিট চাই। I want to see the receipts. আপনারা রিসিট ছাড়া বাজার করবা না। মানডে রাত্রে ফোন করবা যে আমি অমুক দোকানে গেছিলাম, আপনারা 7টা যাইবা, 4টা যাইবা, 3টা যাইবা, দেখবা উই নিড রিসিটস। আমার 2-4টা ভ্যালিড রিসিটর দরকার, দেন আমি নেইম অ্যান্ড শেমিং করতাম চাই। বিকজ এত 2 দিনে আমি টায়ার্ড হয়ে গেছি দোকানেও আটতে আটতে। অ্যান্ড অবস্থা যদি আপনি দেখুন, আপনি খানবা যে ওয়াই আর দিস পিপল ডুইং। আজকের সময় তারা আমরা খান্দাত দাঁড়াইতে আস্তা ইংল্যান্ড ইজ শেকিং, হোল ওয়ার্ল্ড ইজ শেকিং। আমরা খান্দাত না থাকিয়ে তারা বুতা দাদি আমরা খালি বিসমিল্লাহু আকবার, তারা আমরা খালি জব করাতেই আছে। লেটস সি হু ইজ নেক্সট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি খোকা ভাই। ভাইসা আমি মিল্টন কিস্তাকি মাত্রাম, আমি নাম কইতাম না। আমি এখন ছোট মোটো বিজনেসম্যান ভাইসা, বুঝছেন নি? জি ভাই। আমি নয়া বিজনেস খুলছি, আমার বিজনেস হয়েছে মাত্র 1 বছর, বুঝছেন নি ভাইসা? জি ভাই। তো আমার প্রশ্নটা হইল গিয়া, বাংলাটা উনার পয়সা করে গেছে। আমার প্রশ্নটা হইল গিয়া, আমার ছোট বিজনেস মাত্র 60,000 পাউন্ড দিয়ে পাইসা আমি বিজনেসটা খুলছি, বুঝছেন নি ভাইসা? আমি বর্তমানে আমার বেরি যে শিপটা দিছে 3 ফোনের ভিতরে, কিন্তু আমি শিপটা আনতাম 60 কিলো বেরি, সব সময় 3 ফোনে। এখন তো সিচুয়েশন মাঝে হয়তো আমারে 60 ফোন নিতে, ও এক হাফতায় ও মাত্র 60 ফোন নিছে। কিন্তু আপনারা অত বড় সাপ্লায়ার, অত বড় শপ আপনারা। আচ্ছা ভাই, এখন আপনি কত করি বেচরা? আমি পয়সা ফার্স্ট ফোনে বেচলাম পয়সা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার এফোর্ট কবুল করুক। আমার মাঝে মাল্টি মিলিয়নার হল আছেন, আমার মাঝে ব্যবসায়ী মাল্টি মিলিয়নার আছেন, তারা আমরা হয়তো একবারই বেচলে 10 টাকা প্রফিট হয় না। তো আজকে যদি আপনি দেখেন 30 কেজি রফিক সাহেব আমারে কইছেন জলিল ভাই আমি তো 599 দিয়ে কিনে আনলাম না, কিনা আপনারা বিল দেখাইছেন। তো তাই নখন 1 পাউন্ড করে হইলে 30 পাউন্ড বানাইতে হবে, কারণ নিদানি দিন তো যদি বেতন দিবা গেলা। এখন যদি আস্তা বাংলা ফাড়ায় ডাবল করে তার মতো ব্যবসায়ী হলে কইতে আসলা যে এগুলো লস লিডার, যাও দুনিয়ার হলে দাম বাড়াইছে, আমি কস্ট প্রাইসে বেচমু। অ্যান্ড দ্যাটস ওয়েন ইউ শো ইউ আর ওয়ার্কিং উইথ দ্য হিউম্যানিটি, নট বিকজ আমি 10 জনের লগে ব্যালেন্স করতাম। শিপ 100টা তার 100 টাকা মারি ফেলাই দিবা। আই এম সেরিং আমার কথা কইলাম, আমি যদি আপনার জায়গাতে আমি করছি লসে, এগুলো তো আপনি খেয়াল করা না। আপনি তো আমি আজ কুট্টা কইরা আমি যেটা দেখি আইছি, আজকে তো আপনি দেখেছি 699 এর বেচরা ভাই সাহেব। না আগে তো আমি আপনি 699 হইলো 2 পাউন্ড হইলো কেজিত, তো 30 কেজি হইলো 60 টাকা প্রফিট। রাইট, ওকে। একটা শিপ কাটতে হইলে 20 মিনিট গেল, আধা ঘন্টা গেল, আপনি তো আর 60 পাউন্ড ঘন্টা দেরা না, চাইলে আপনি আর একটু মায়া করতে পারতাম। আমরা আমি দরবার করলাম না, না বুঝছি। সো আমি তো আপনার কথা মতোই কইলাম, আপনি আমারে কইছেন 599 দিয়ে কিনছেন, রাইট? আপনি বেচরা হতো করি 699। ওকে, 699। সো 599 699 এর মাঝে 1 পাউন্ড বেশ কম, তো আপনার 30 পাউন্ড প্রফিট। সো যখন এই মহামারী আরম্ভ হয়েছে, আপনারা আগে সবসময় কইতা জলিল ভাই বেরি একটা বেচলে 10 টাকা বনে না। না ঠিক আছে, এটা আপনি তো 30 টাকা বানাইলেন রে ভাই। না, আপনি এই জিনিসটারে তো এই রকম দেখলে তো হইতো না। এখানে আপনি দেখতোই বা ইজেন আপনি 6 পাউন্ডে আমি আনছি, আপনি কিন্তু খেয়াল করছেন এটা আমারে ডেলিভারি দিছেনি। ইজ এ 6 পাউন্ড, না দোকানদার বাইরে 60 পাউন্ডে ডেলিভারি দিল কি? অফ কোর্স আমি ও জিনিস মিল্টন কিংস রে জিকাও কোন সাপ্লায়ারে দিছে, আমি সাপ্লায়ারের নাম লইতে পারতাম না। আচ্ছা বাদ দেখো,
নাম লইতাম না আমার রিসিট দেখাই মো সাপ্লাইও আমারে কমে দিছে না 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 ঠিক আছে আপনি রাইট ফোনের যে পাঁচ ফোনে বেচলাম না আপনি রাইট আপনি সাইড ফোনের আমি না ঠিক আছে আপনি রাইট আছেন না 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 আপনি না আমি জিনিস ক্লিয়ার না করলে আমি কিনছি সই না না মেইন জিনিস হইলো না না বুঝতে না আপনি হইলো একবার রিপ্রেজেন্ট না না আমার জিনিসটা বুঝুক তাই কতই লইছেন 4 পাউন্ডে বেচছেন 5 পাউন্ডে আমি লইছি 6 পাউন্ডে আমি বেচছি 690 জিনিসটা খেয়াল করো আমার জিনিসটা আমি রংপুর থেকে আমি হায়ার হইরা ড্রাইভার আমার রংপুরের ড্রাইভারে তারা আমার ডেলিভারি দিছে না আমার হায়ার করা লাগছে গাড়ি আমার হায়ার করা লাগছে ড্রাইভার আমি নিজে ফাটাইয়া আপনারা খুঁজলেও কা আমি লইয়া আইছি মানুষ ফাটাইয়া সুতরাং ঠিক আছে ভাই 60 পাউন্ড একবারে 200 টা বেচলে তো বহুত পয়সা ও ভাই 200 টা বেচ লাগিলে আপনারা তো দিছে 30 আপনি আমার একজন ড্রাইভার আমরা তো কইলাম সব সমান নাই বাট মেইন জিনিস আপনি একটা যেহেতু আমি প্রেজেন্ট আপনি একটা সমিতির রিপ্রেজেন্টেটিভ আপনি হইলে একটা সমিতির রিপ্রেজেন্টেটিভ যে জায়গা এই জিনিসটারে আমরা ঠিক করতে হইলে হোয়াট উই নিড টু ডু আপনারা যারা আছেন যারা ইন্ডাস্ট্রির মাঝে ইউ নিড টু নেম এন্ড শেম নাও you need to name and shame. This is not up to Jalil bhai to name and shame. This is up to the industry to clean its own affairs. যারা এই ধরনের জিনিসও এই ধরনের সেল করবা তারা নেম এন্ড শেম ইটসেলফ আমি কইতাম চাইরাম কিতা No, but কাস্টমারে রিয়ালাইজ করতে হইব যে সব দোকানে you're defending them. না 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 যে সব দোকানে এই ধরনের চার্জ করছে তারা এই ধরনের তারপরে আমি আর খেয়াল কল করতে নিতাম না লাস্ট কল হ্যালো আসসালামু আলাইকুম আপনারা শত শত ফোন কল আমি ক্ষমা প্রার্থী হ্যালো আসসালামু আলাইকুম কুইক যদি মাতিলেন নিউজ আর লেট করা সম্ভব না জি আমার এক মিনিট আছে আমার জি খুব ওয়া আলাইকুম আসসালাম ভাই সাহেব মাহি ভাই আমি 200 একবার ট্রাই করি আপনার লাইন পাইছি আমি 200 একবার ট্রাই করি আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে আপনারা হাজার হাজার ফোন কল করছেন হয়ে গেছে আপনার লাগান যেমন বুঝা যায় যে এটা একটা গুন্ডামিও মার্কেটের মাঝে বুঝছেন নি আমি আমার বুয়ায় ফোন করছি আমার বুয়ায় ফোন করিয়া কইছে আমার মাঝে এক্সরে এক খাইতো একটা মিডিয়াম এগ এক্সরে 6 পাউন্ড একটা বেবি চিকেন 6 পাউন্ড 6 পিস টিস্যু 6 পাউন্ড আজকে আবার কালকে আমি কিনছি আজকে দোকানে গেলাম ওই আমার ফুয়ারে জিজ্ঞাসা করলাম আমি লোকাল রিপোর্ট করতাম আমার ফুয়ার বয়স 6 বছর আমার ফুয়ারে কয় আমার হিউম্যানিটি আছে প্লিজ ফরগেট ইট বাবা জাস্ট লিভ ইট এর লাগি আমি আবার আজকে সমান দোকানে গেছি দেখায় আমার লগে গুন্ডামি দেখায় তোমার কাছে আমার দেখার দরকার নাই তুমি লোকাল অথরিটি দেখাও এই গুন্ডামির অবস্থা হচ্ছে নি এটা কোনো রুল রেগুলেশন নাই কোনো তদারকি করার কোনো অ্যাসোসিয়েশন নাই there should be punished from the council and local authority আপনারা কিছু বিচার রইল আমি ডেমনস্ট্রেট থাকি ডেমনস্ট্রেট লাইনের যত দোকান আছে সকল কিছু আইন বিচ্ছিন্ন নেই আচ্ছা আপনি এমন বলতে পারতেন না আপনারা যেসব দোকানও আপনারা এবার খুব ভিকটিম হইছেন এইসব দোকানও আমরা চ্যানেলসের পক্ষ থেকে আমরা মানডে এবং টিউসডে রাত্রে 8:30টার সময় ট্রেডিং স্ট্যান্ডার্ড আমরা লইয়া বইমু বিকজ আমি মনে করি যে হয়তো 10 মিলিয়ন গেছে হয়তো 20 মিলিয়ন গেছে কারণ যদি 300,000 পাউন্ডের কোনো এক দোকানের সেল হয় আর এভারেজ দোকানের সেল 40,000 আর 22,000 হয় দিস কমিউনিটি থেকে হয়তো 10, 15, 20 মিলিয়ন পাউন্ড উধাও হয়ে গেছে এই গত 10 দিনে কিন্তু আমরা না জানিয়া না বুঝিয়া এনাফ জিনিস রিসার্চ না করি আপনারা সামনে আইতাম পারছি না আমরা গত 60 দিন থেকে কন্টিনিউ আমরা 3 জন মানুষের রাস্তায় রাস্তায় ঘুরলাম আর দেখলাম খার কি অবস্থা কিভাবে তারা জবাই করে আর এমন বিয়াহলর লাগান জবাই করেন ইগু কম্পিউটার প্রিন্ট করা প্রাইস ইগু মানে আগে করছে যখন সময় আসিল আর তো কম্পিউটার দিয়ে স্টাইল দিয়ে করছে 99 পেন্স আর ইগু ডাকাতি করতে ইগু 299 লিখে রাখি দিচ্ছে হাত দিয়া অবি পালাটিকে 299 লিখতে পারে না এমন অবস্থায় লেখছে 299 249 না 299 তা নিয়েও আমার রিসার্চ করতে ওর কয়েক মিনিট বিকজ এমন অশিক্ষিত কারবার আবার খানদারটা আবার কম্পিউটার দিয়ে লেখা ও মানে ওগুলো ডাকাতিও তখন যদি তারা কয় না আমি তো দাম বাড়াইছি না আগে আসি না বলার অনু দেখিলে এই বাজে তার ইমান কত খান হে নিজেই স্টিকার বদলাইছে বিকজ আগর ডাইনে বা হইলো কম্পিউটার প্রিন্ট আর মাঝখানে হইলো হাতর লেখা লেটস সি হু ইজ অন দ্য লাইন হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান জলিল ভাই থ্যাংক ইউ আপনারে আমরা জানতাম চ্যানেলে যে একটা কমিউনিটি একটা চ্যানেল আজ প্রমাণ করছেন আপনি এই আপনার প্রোগ্রাম দিয়া এবং আপনি অত্যন্ত সাহসিকতার সাথে আপনি যে এই সমস্ত জালিম হত্যার মুখোশে উন্মোচন করছেন লাগে আপনার ধন্যবাদ আপনার চ্যানেলে ধন্যবাদ আমি মনে করি কমিউনিটির মানুষে আপনারে সবসময় সাপোর্ট করে দেওয়া দরকার আপনার চ্যানেলটা সাপোর্ট করে দেওয়া দরকার আজকে আপনি যে কইছেন আর সোমবার এবং মঙ্গলবারে আরো 2 দিন আপনি জি প্রোগ্রাম করবা সুতরাং আপনি কমিউনিটির লাগি যে কাম করবা
ধন্যবাদ আপনারে। জি থ্যাংক ইউ আপনার ফোন আওয়ার লাগি আমরা আসলে রফিক ভাইয়ের দুলাই করলাম না, আপনারা রং মেসেজ নিবেন তাই সাহস করি কোনো ইন্ডিভিজুয়াল নাই। আমি আসলে নাইদার কোনো স্টোরের এগেনস্টে নাই, দে আর অল মাই ফ্রেন্ডস, দে আর অল মাই ফ্যামিলিজ। আই এম অনলি আমি যারা আপনারা ঠকিয়া খাইছেন তারার এগেনস্টে, এতে যদি আমার বাপ ভাইয়ের মাঝে কেউ থাকেন তবেও আমি তারার এগেনস্টে। ও কারণে এরা ডাকাতি করছে, আর যে বা যারা ঠকছে তারা নিজেই জানে, তারা নিজের আত্মাকে হইতে পারবো যে আমার গেছে তো 1000 বস্তা চাউল আসিল, আমার গেছে তো 50টা বেরিয়ে আসিল আমার পিছে, আমার গেছে তো ডাইল আসিল অতটা। দেখো ফিয়াইস আমি গেছি হল্যান্ড বাজার, ফিয়াইস 13 পাউন্ড 12 পাউন্ড 16 পাউন্ড, হিনো গেছি 22 পাউন্ড। আমার মনে হয়েছে যে আমি লড়ি একটা গিয়া ফিয়াইজ আনি আর চ্যানেলে ফোন কইতাম আপনার অন্তত এই ফিয়াইজ নিয়ে যাও। সো একটা এক্সাম্পল দেখাইছি, আমি হয়তো রং প্রাইস কইছি। এভরি সিঙ্গল সেক্টরও আপনার লগে অমানসিকতা করা হয়েছে, আর বড়রা শুরু করার কারণে এসে সাউডিম যারা আসিল তারাও কয় হেরা যেহেতু এতই বেসের তাইলে আমিও তোরা বানাইলে এই হুজুকে। তো ইনোর মাঝে কিছু বালা আসলা বাটি কিন্তু ইমান একটু উইক আসিল, আর যেগুন ডাকাই থাকি কিন্তু দেখিয়া বাকি সবে লাইন ধরে দিয়েছে। আজকের লাগি হয়তো এই সাবজেক্ট নিয়ে আমরা মাথা ঠিক হইতো না, আমার গেস্ট হল অসহায়ের মতো বোয়া তার। লাস্ট কল। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাইজান। জি ভালো আছেন ভাই সাহেব? আল্লাহ সালাইরা ভাই। জি আমি ফোন করছিলাম ওটার লাগি ভাই সাহেব, আপনারা যে মাত্রা খুবই সুন্দর লাগে ভাই ভাই, আপনারা সব অনুষ্ঠান হইলা পাওয়া যায়। এখন আমি ওটার লাগি ভাই আমাকে যে আমি একটা বুঝাই শুভ কাম করি, আমার কিন্তু জিনিসটা কষ্ট লাগে যে আমরা সব কাস্টমার হল জানি মহিলা হল যাওয়ার পরে আমরা ওই দুইটা বিবেচনা করে দেওয়া হইতো না, কারণ আমরা লোকের খুব বাদ আচরণ করেন। ওটার মধ্যে আপনারা কিছু মারতেই বা না মাতলে, কারণ আমরা মুসলমান হিসাবে একজনের আরেকজনকে সাহায্য করতাম না হইয়া আমরা চাই যে একজনে লই যেতাম 2 বছর লোকে আর অন্য সবার পাস না। ওটার কারণে গিয়া আমরা একটু বিভ্রান্ত হইলাম এবং আমরা একটু মানে সকলে কষ্ট পাইলাম, দামটা একটু বেশি বাড়ে। তো আমরা আমার মনে হয় আজকের বাদ থেকে দাম কমা শুরু হয়ে যাইব। গত 2-3 দিন নিউজ করার পরে 2-1 নেগেটিভ ফোন কল আমরা পাইছি, তারপরে ক্ষমা একটু শুরু হয়েছে। সোমবারের ভিতরে আপনারা খালি রিসিট রাখবা। মনে করলে কেউ রোস্টার চিকেন আপনি 22 পাউন্ড দিয়ে 2টা কিনছেন, রিসিটটা দিবা, আমরা মানুষ পাঠাইমো আপনার গড়ো। তো আমরা একটু কইলাম যে অমুক দোকানও 22 পাউন্ডে, তখন আমার কেউ লাইবেল নাই, মনে রাখবা। আমি একটা লিস্ট বানাইলাম চ্যানেলে যে এই ক্রাইসিসের সময় অমুক দোকানও অমুক আসিল, তখন আমি কেউ বাদ কইছি না। সো আপনারা আমার খালি রিসিট দিতা আর আমি রিসিট দেখাইতাম। আমার লুসেন আমি আল্লাহ ছাড়া কেউ গেছে জবাবদিহিতা নাই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনারা খালি আমার রিসিট দিতে, আমি খালি দেখাইতাম যে অমুক দোকান, তখন নাম ধরেই কইমু যে অমুক দোকানও 13 তারিখ গেছিলাম, তাই দোকানও ও রিসিট ছাড়া কাম হইতো না। আই নিড রিসিটস। আপনি 22 পাউন্ড দিলেও কার, 50 পাউন্ড দিলেও কার, 30 পাউন্ড দিলেও কার, তখন কি তো হইব আমরা একটা ক্যাম্পেইন করতাম চাই রিসিট গুনতা ফালাইন না। আর যে বা যারা ক্যাশ শপিং করা আপনারা কমপ্লেন দেন, কারণ আপনিও কনস্পিরেসির মাঝে ইনভলভ। কারণ আপনি কইতে আসেন আরে বাবা আমি আর 10 মিনিট উবাইয়া রিসিট দো, তোমার গিয়া হিনতেই ক্যাশ দিলাইছি, এই গুণগান গাইয়া লাভ নাই, কারণ আমরা প্রুফ করতে পারতাম না, মারতাম পারতাম না। উই নিড রিসিটস। লাস্ট কল। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আপনার টিভি ভলিউম যদি কমাইন, আমরা 7 সেকেন্ড ডিলের মাঝে থাকি, তো আপনার ভলিউম কমাইলে আমরা শুনতাম পারবো। হ্যাঁ না? জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আমি আনোয়ার সরকারি মাতি রিপোর্ট লন্ডন থেকে। জি ভাই খোকা। আচ্ছা যে আমরা আসলে যে জিওর গেছিলাম কি দাবা লন্ডনের নামার কইবার হাম নাই যে অনেকটা সব তারা 12-13 পাউন্ড করে মাছ মাংস বেচে, সমান টাইমও আমি একটা টার্কি হালাল সপ্তাহে কিন্তু 5.5 পাউন্ড কিনছি, বুঝছেন? যে সময় আজটা সুপারস্টোর 10 পাউন্ডের চাউল তারা যেতে 15 পাউন্ড 14 পাউন্ড, অথচ দেখা যায় এরাও বড় বড় প্রোগ্রামও গিয়ে আমরা কমিউনিটি বড় বড় প্রোগ্রামও গিয়ে সামনের চেয়ারও বিভিন্ন সংগঠনের বিভিন্ন রিপ্রেজেন্ট করেন। আমরা উচিত আমরা যারা এরা গেছে এই বছর এইবার আমরা তারা গেছে দুকা পাইছি, আমরা তারা বয়কট করা দরকার, কারণ একমাত্র হারামি ছাড়া মানুষ এই ধরনের বিপদও কেউ শরীরে কষ্ট দিতে পারে না। থ্যাংক ইউ ভিউয়ার, থ্যাংক ইউ। আমি আর কল নিতাম না, আমরা ব্লক করে নিলাম লাইন। আপনারা ওভার অলরেডি থাউজেন্ডসের উপরে ফোন কল। আমরা মানডে থেকে আপনারা কিছু ফার্স্ট্রেশন শুনবো, আমরা 2-1 বইমু, আমি আইমু, ফারহান ভাই আইবা, ডক্টর জিয়া আইবা, আসনাদ ভাই আইবা, সোনার ভাই আইবা। সো আমরা বইমু, আপনার লগে আলাপ করবো। হয়তো আজকে একটু আইস বাঙ্গাল লাগে অ্যাওয়ারনেসের মাতমাত্ম খালি এই বিষয় নয়, সব কিছু মিলে আমরা কীভাবে একসাথে ইউনাইটেডলি আমরা থাকতাম। এবং ইউনাইটেডলি থাকা মানে হইল যে আমরা এবার খুব কয়েকটা জিনিস শিক্ষার আছে। আমরা মা বাবারে আমরা লুক আফটার করতাম। আমি বিশ্বাসী নয় যে আমি আমার মা বাপরে
লুক আফটার করতাম না তা নেই বিপদর দিন, যে আমার বাপরে আমি রুমতাল আমারই রাখি আমি মনে করতাম আমি বাঁচতাম। আমি এই মুসলমান নাই, আমি এই আল্লাহ বিশ্বাস, আল্লাহ আমারে খুঁজছেন না এমন লাগান বাপরে লুক আফটার হতাম, বাট আমি প্রকৌশল নিতাম বলে আমার বাবাকে তো আমি রেখে এসেছি ওইখানে জলিল সাহেব, আমি 3 সপ্তাহের মধ্যে যাই নাই। তখন আমি দেখলাম যে এটা তো খুব একটা রং অন্যায় হয়ে যায়, কারণ বাপর তো কেউ নাই, বাপ 83 বছর বয়স, 92 ইয়ার্স বয়স। না প্লিজ আপনারা মা বাপরে লুক আফটার করবা, অ্যাট দ্য সেম টাইম আপনারাই লুক আফটার করবা। আপনার যদি আন্ডারলাইন মেডিকেল কন্ডিশন থাকে আপনি যাইবা না আপনার বউরে ফাটাইবা, আপনার বাইরে ফাটাইবা, বাট ইউ মাস্ট লুক আফটার আপনার। আর আপনারা শোবে আমি মিয়াসাব নাই, মৌলানাও নাই, আপনারা তওবা করবো আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আমরা এইসব জিনিস থেকে মুক্তি দেওয়ার মতো কেউ নাই। 330 বিলিয়নে হইতো নয়, 200 বিলিয়নে হইতো নয়। নমাজ পড়ুকা গড়ের মাঝে আল্লাহর কাছে খান্দুকা, দিস ইজ এ টেস্ট। আপনার ইমানোর পরিচয় আপনি শক্ত থাকতে হইবা, আল্লাহর প্রতি মাথা নত করতে। এটা প্রথমবার নয়, নবীজির আমলেও এরকম ক্রাইসিস হইছে, নবীজির আমলেও খানির শর্টেজ হইছে। এমন এক দিন আইব আপনার লাগি আপনার আর খানি থাকতো না যারা আল্লাহ বিশ্বাস করেন, তখন আর গিয়া এই মুনাফিকলর এই খানি কিনতে না, তখন আপনার খানি থাকবো তসবিহ মানে হলো আপনার খানি। আমার কথা নয়, নবীজির কথা। আপনার একটু স্টাডি করুকা, আপনার একটু আল্লাহর প্রতি শ্রদ্ধা বাড়ুকা। 30 সেকেন্ড স্যার আপনার আবারও করবো আমি, সরি আজকে একটু বেশি মাতিলেছি, আপনারা সবর গেছে আমি ক্ষমা প্রার্থী। না না, you're very passionate about this and this is rightly so. আমরা এমন একটা মুসিবতের মাঝে আছি, সারাটা দেশ ইনভলভড, খালি বাঙালি মানুষ নাই, সব মানুষ ইনভলভ এখানের মাঝে। একটা ক্রাইসিস চলে, এই ক্রাইসিসের মাঝে আমরা একতা রইতাম, আর আমরা মাঝে যারা এখানে দুর্নীতি করছি এই দুর্নীতিটা ইমিডিয়েটলি বন্ধ করতাম। কারণ আমি জানি সব জায়গার দুর্নীতি ওর, খালি বাঙালি কমিউনিটিত নাই, পাকিস্তানি ইন্ডিয়ান কমিউনিটি সমান দুর্নীতি হইয়া যার। আমি সবরে কইরাম গিয়ারি মনটা একটু শান্তি রাখুকা, করোনা ভাইরাস এমন কিচ্ছু নাই, এটা সর্দির মতো আমরা ওভারকাম করবো। এটা মানুষ কিছু এফেক্টেড হইবা, কিছু সিরিয়াসলি এফেক্টেড হইবা, কিছু মারা যাইবা, বাট আলটিমেটলি উই উইল ওভারকাম দিস। আপনারা শান্তি রৌকা, আমরা সুস্থভাবে চিন্তা করি, সুস্থভাবে বাজার করি। আমরাও গিয়ারে পেরেশান করতাম না দোকানদারও হলতরে, আর দোকানদারও হলতে আমরা হেরান করতাম না। আমরা চাই সরকারে আমরা সহযোগিতা করতো, জেলার সরকারে আমরা দিয়াই আমরাও সরকারে টিকাইয়া রাখি, এবং আমরা চাই যে আমরা সবরে লুক আফটার করতো, খালি এক দাগিরের লুক আফটার করতো না। আমরা জলিল ভাইয়ের মতো মানুষের লুক আফটার করতো, আমরা রফিক ভাইয়ের মতো মানুষের লুক আফটার করতো, সবরে আমরা যারা যারা দরকার। এই নিডটা ইজ ইমিডিয়েট, দিস নিড ইজ নাও অ্যান্ড উই নিড দ্যাট হেল্প as soon as possible. আমি একটা জিনিস কইরাম, আমরা কেটারিং ইন্ডাস্ট্রি যারা আছেন এরা আমি জানি you going to come here Monday night. Okay, ইনশাআল্লাহ। 30 seconds, sorry আপনারা আবার রিপিট আইবা, আমরা কন্টিনিউ মানডে থেকে শুরু করব। we want to take this seriously. I want hundreds of receipts. I want, because এত কষ্ট কি বুড়া বেটারে মাইসি ঠেলাইয়া ফালাই দেন বাড়া ভাই, আল্লাহর কসম বেটারে কেউ জিকারও না। বেটা ব্যাগ নেওয়া দূরের কথা, বেটারে মাইসির রাশ করি ফালাই দেন, একটা মাইসি বেটারে জিকারও না। আমার বাপ হইতে পারতা, আমার বাপ হইতে পারতা, তোমার আব্বা হইতে পারতা, তার আব্বা হইতে পারতা, রফিক সাহেবের বাবা হইতে পারতা। আমি ওখান খালি কইমু আমরা যে বাঙালি কমিউনিটি, আমি আসলে এই যে জুবের ভাই যে আর্টিকেল দেখে আমি খুব দুঃখিত হয়েছি। দুঃখিত কিতা লাগে হয়েছি, আমরা যে বাঙালি কমিউনিটি, স্পেশালি আমরা যে সিলেটি কমিউনিটি, উই আর দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট হসপিটেবল পিপল আস্তা দুনিয়ার মাঝে। আমরা সবরে আমরা দাওয়াত দিয়ে আমরা গড়াই নিয়ে আমরা খাওয়াই, কিন্তু এই যে পরিমাণে যে ধরনের জিনিস চলছে, this makes me shame to be a Bengali, to be called a Bengali. আমরা আসলে বর্তমানে যে অসুবিধার মাঝে আছি, যে বিপদের মাঝে আছি, আসলে আমরা দায়িত্ব আছে যে একজনকে আমরা যত পারি সাহায্য সুবিধা করতাম, because we are all in it together. This is not the time for us to go and stockpile, and this is not the time for us to take advantage of vulnerable people. যেটা আপনি কইলা, সো আমি ওখান করবো, অনুরোধ করবো আমরা যারা দোকানদার যারা আছেন, ভাই আপনারা এটা বন্ধ করুক, বিকজ আপনারা একটা দিন আপনারা সাক্ষী দিতে হইবা, আপনারা এটা প্রমাণ করতে হইবা যে আমি যে চুরি করছি। রোজা মাসের দিন আইয়র আমরা চান্দা বড়াই করে আমরা চান্দা দেই, বেটিনকলে যারা আছে শোনা বেশি তারা চান্দা দেন, কিন্তু আপনারা কি লাগে মুখ দেখাইতে পারবা যে আমরা আজকে এই যে পরিমাণে চুরি করছি, চুরি করিয়া দিনে মানুষের কাছ থেকে লুটপাট করিয়া দিনে যে করছি, এটা হয় না। আর আমরা যারা গিয়ে দোকান থেকে গিয়ে যে বিভিন্ন ধরনের মাল লইলাম, বেলি লইলাম, আপনারা এটা বন্ধ করুক, আস্তে আস্তে যাক। আমরা যে দেশে বসবাস করি এই দেশের সরকারের দায়িত্ব আছে, আর সরকারের দায়িত্ব আছে আপনার গড় খানি দিতে না খেয়ে মারিত না। এবং তারা অলরেডি কইছে, গার্ডিয়ানের রিপোর্টে লেখা আছে, আমরা যদি কোনো পট খোলা হয় না, আমরা 1 বছরের খানি আছে। ওকে, হয়তো বাসমতি রাইস পাইতে নাই, যেটা আপনি চাইলে হয়তো উনাবাদ খাইতে বা, বাট আপনি বিনা না খাইয়া খেয়েও মারা যেত, সবর গড় খানি যাইব, দোকানপাট খোলা থাকবো সব কিছু,
কিছু আমরা আইসোলেট করা। আপনি নেক্সট উইক একদিন রাত্রে আইবা, আমরা 1-to-1 করবা, বাট সামান্য কইলকা যাওয়ার আগে আমি মানে ভিউয়ার্সের জন্য বলছি যে হ্যাঁ অফকোর্স আপনার ইমান তো ঠিক রাখবেনই, কিন্তু তার পাশাপাশি আল্লাহ কিন্তু বলছেন যে যেসব প্রিকশন নিতে হয় সেই প্রিকশনগুলো নিতে হয়। আপনারা নিজেরা হাইজিন মেনটেন করবেন, পুরোপুরি হাইজিন মেনটেন করবেন। তার চাইতে বড় কথা নিউট্রিশনাল ব্যালেন্স ডায়েট খাবেন। সব যে শুধু ল্যাম্প খেলেই স্বাস্থ্য ভালো থাকবে তা না, সব কিছু মেশানো খাবার খাবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে করোনা ভাইরাস কিন্তু আপনারা যদি মনে করেন যে আমি হেলদি আমার হবে না, তাইলেই হলো না। দ্যাট ইজ নট, ইটস এ কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে যে আমি কাউকে ছড়াবো না। হ্যাঁ, ওই জিনিসটা খেয়াল রাখবেন। আর যেটা অনেক যেহেতু এল্ডারলি লোকদের বেশি হচ্ছে এবং যাদের আন্ডারলাইং কন্ডিশন আছে তাদের বেশি হচ্ছে, আপনি যদি মনে করেন আপনার কাছের বা পরিবারের বা প্রতিবেশীর মধ্যে কেউ আছে, আপনি যখন শপিং করেন তাকে একটু, যেমন আমাদের পাড়াতেই অনেকে করেছে যে আমার কাছে খুব ভালো লাগলো, আমার একজন নেইবার সবার কাছে একটা চিরকুট একটা ফেলেছে দরজার মধ্যে যে এখানে আমার ফোন নাম্বার এটা, আমার বাসা এটা, কোনো এল্ডারলি লোক যদি শপিং এর দরকার হয় তাহলে আমাকে বলো when I'll do my shopping। এই ধরনের মানে আমরা কাছে তারা শিখতো আছিল, এখন তার কাছ থেকে আমরা শিখতে হইব। এখন আমি মনে করি না যে শুধু সরকারেরই করা আছে, আমি মনে করি না যে মানে বিজনেসম্যানদেরই করা আছে। আমরা প্রত্যেকের লেভেল থেকে আমাদের কিছু করার আছে। কি করার আছে সেগুলো আপনারা মানে করতে চাইলেই করতে পারবেন। আর লুক আফটার ইয়োরসেলফ। থ্যাংক ইউ রফিক ভাই, আপনারে আমি বেজ্জতি করার লাগে আনছি না, এবং আমি আপনারা কোনো ব্যবসায়ী নাম ধরে খেউরির এগেনস্টে নাই, আমি এরার এগেনস্টে যে যারা আমরা বাপ দাদা, আমরা মই মুরব্বী এবং আমরা সহ যারা আপনারা জুলুম করেন আমরার উপরে, আমরা তার এগেনস্টে। বিকজ আমরা জুলুম শব্দ, ব্যবসা করছেন ব্যবসা করতা, রেন্ট দিতা রেট দিতা, বাট জুলুম শব্দ থাকতো না। আপনারা রেপ করতো না, আমরা জব করতো না, আমরা কমজোরির ফায়দা উঠাইতো না। সিলেটি বাসায় ফুড়ে হয়েছে এই হারামি খামাই যাইব গিরে ভাই, কোনো মানুষের কাছে হারাম থাকতো না, এমন স্টাইলে আল্লাহ নিবা আর কি, আজাবর সাথে নিবা। এনিওয়ে, আপনারা উদ্দেশ্য করে কিচ্ছু নাই, প্লিজ ফরগিভ মি আমি যদি আপনারা কিচ্ছু। এবং আমি আই মাস্ট সে যে আমি এতগুলা শপও গেছি, ভার্স মেজরিটির মাঝে ছোটগুলাত ছোট কিন্তু তারা কিন্তু এবং ইমেজিংলি তারা কইছে যে জলিল ভাই আমরা এই মাল দেন না সাপ্লাইয়ারে, আমি দাম বেশি দিয়ে আনতে রাজি, তার শেলফে খালি রাখি লইছে। আর যারা শেলফ পড়ছে, যারার কাছে মাল আসিল বড়া, যারা কইছে কেউ 40 করছে, 70 করছে, 80 করছে, 340 করছে, এগুলো ফিগার হোয়াটসঅ্যাপও আঁকি ছিলোর রিসিট পর্যন্ত আমার মানুষে দেখার, একজন আরেকজনের শেয়ার করা, হেন ভাইরাল করা যে দিনও কি পরিমাণ ব্যবসা ওর। সো দেয়ার ফর এটা হয়েছে কিনা আমরা মানডে টিউসডে এই কয়েক সপ্তাহ আমরা কন্টিনিউ করবো। আমার আপিল হইল যে আমার ভিউজগুলোর গেছে যে আমরা কি যেখানে সব রিসিট তো না, যারা অত্যাচারী রিসিট আছে আপনারা গেছে, এখন লেগর দাম 60 টাকা, একটা চিকেনের দাম 20 টাকা, ওইসব রিসিট দরকার। তো যখন আমি শপকিপারে আইসকু জিকাইলাম, ঠিক এগু বাই মিস্টেকে টিপা পড়ে গেছে। ওকে, আপনারা তো বুদ্ধির রে ভাই আল্লাহ অভাব দিছেন না। জিকাইলাম যে এই চিকেনের দাম 20 টাকা হইল গিলা, কারণ আমি তো গাড়ি চালাইয়া গেছি, গিয়া জিকানি লাগছে আমার মগজ খামড়ার, মনে হয়েছে যে আমি মনে দরবার করবো, খুব রাগে গেছি। কিন্তু বাদে বেচারায় হয়ে উঠিয়া যে ভাই এটা তো বুলে টিফা মারি দিছি। নাও ইউ টেল মি হোয়াট সোসাইটি আই লিভ ইন। ভিউয়ার্স, আপনারা অনেকে কমেন্ট করছেন ফেসবুকে, বাট টাইমের অভাবে আমার নিজের করোনা লইয়া মাথা থেকে আমরা আসলে প্রডিউসার কোকে আমরা খুব আপনার রিপ্লাই দিছি না, বাট আপনারা শেয়ার করবেন। আমরা মানডেও কিন্তু আগামী সপ্তাহে আমি আইমো আপনার আগামী সপ্তাহের রিয়ালিটিও থাকবো এইসব জিনিস লইয়া। আসলে নতুন কিচ্ছু নয়, সোসাইটি, মসজিদ, মাদ্রাসা ইসলামিকলি কীভাবে আমরা আরেকজনের পাশে দাঁড়াইতাম। নবীজি কিতা কইছেন কীভাবে খারে বিপদর দিন খাড়া হইতাম, খার গেছে যাইতাম, কীভাবে তারা সাহায্য করতাম। মা বই নকলে আসলে তারা বাড়া ফাটাইতাম না, আপনারা বেটাইন বারোকা বারোইয়া বেটিন তো করলে আর বাজারও ফাটাও কেনা। আপনারা যারা বেটাইনগল আসেন বাড়া যাওকা, বেটিনতে জাথা খাইয়া শেষ হয়ে যারা বাজারের মাঝে, আপনারা বেটাইনগল যাওকা, ডোন্ট স্লিপ, লেট দেম ডু দেয়ার ডিউটি অ্যাট হোম। তারা বেশি vulnerable, প্রেগনেন্ট হইলে তার সমস্যা, তার মাঝে অনেক প্রবলেম। আপনারা যাওকা, আপনারা বাজারও গিয়া কিউ দেখবা খালি মহিলা আর মহিলা, হোয়াটস গোয়িং অন আপনারা কিতা প্রবলেম না কিতা কিছু, তাহলে আপনারা সাইকোলজিস্টের কাছে যাওকা। হোকে ভাই, আচ্ছা ধন্যবাদ। আমি দোয়া করি আল্লাহ যত তাড়াতাড়ি ফরন এই বেমার আল্লাহর পক্ষ থেকে এসে টেস্টর লাগি, এই টেস্টও আমরা সবার দায়িত্ব আছে এই টেস্ট থেকে উত্তীর্ণ হওয়ার। আল্লাহ সুবহানাল্লাহ জানেন কোন দিন শেষ হইব, কিভাবে শেষ হইব।
আমি মনে করি আমরা যারা প্যানিক বাইং করার লাগে আপনারা নিশ্চয়ই জানেন ভিউয়ার যারা অনেকে দেখবা অনেকে শুনবা আমি যতক্ষণ আমার শপে আসলাম আমি সব সময় কইছি যে একটা নর্মাল সিচুয়েশনে সুন অ্যাজ পসিবল আইব এখন আমরা অনেক সময় সাপ্লাই আমরা কাছে আয় না আর আগামী সপ্তাহ থেকে দেখবা আপনারা নর্মাল হয়ে যাব আর এই জিনিস যেন আমরা এক অন্যর লগে শেয়ার করি আর আমরা যেন নিজের লাগি নিয়া গড়বরি না আর আমরা দায়িত্ব হইছে এক অন্যরে হেল্প করা আমরা দায়িত্ব হইছে মুসলমান হিসাবে অন্যান্য কমিউনিটিরও হেল্প করা সুতরাং আমরার মধ্যে এই দায়িত্ব শুধু মুখ দেওয়া হইল হইতো না এগুলো বাস্তবায়ন করতে হইব আর এই ধরনের শপ গেলে আমরা সেন্সিবল আমরা ব্যবহার করার দরকার যাতে আমরা নিজে নেই আর অন্য লাগি রাখি থ্যাংক ইউ ধন্যবাদ বিউটিফুল মানডে আমার গেস্ট রিপিট হইবা আমরা কয়েকজনে মিলে আমরা 8-10 জনে সানাওয়ার বাইরে ফাইন্যান্সলি আলাপ করবো আপনার লগে আগামী কিছুদিন তাদের কষ্ট করি আমরা আনবো আমরা সিস্টারের হাইজিন নিলে আমরা নিজের ফ্যামিলি মেম্বার হল কারণ রাস্তাঘাটের অবস্থা আমরা জানি না কোন দিকে কোন রুফ নিব হয়তো কালকে আখতা হইতে পারে ইমার্জেন্সি উই ডোন্ট নো যদি কালকে দেখা যায় হঠাৎ 100 জন মারা গেছে আজকে 33 জন থাকার কারণে কালকে থেকেই ক্ষমার কারণে আজকে একটু রিল্যাক্স মেজার যদি আগামীকালকে দেখা যায় 200 জন মারা গেছে সকালবেলা তাহলে মেজারটা আবার কিতা আইব কেউ কইতে পারতো না যেমন হ্যাঁ এডুকেশন মিনিস্টারে বুধবারে কইছেন স্কুল বন্ধ করা যাবে না বৃহস্পতিবারে যখন 40 জন হয়েছে আর নাকে মুখে দিয়ে শ্বাস নাই এখন সব স্কুল বন্ধ সো কোনো কিচ্ছু আপনারা বিশ্বাস করতে পারতেন না আল্লাহর গজব যাহাকে বলে আল্লাহর কাছে একটু ঠান্ডা মাথায় একটু খান্দৌকা আল্লাহ স্যার আমাদের কোনো গতি নাই আমরা আগামী মানডে আবার আপনার সামনে আমি আইমু আমার গেস্ট হল থাকবা আসলে রিয়ালিটি নয় প্রোগ্রামটা হইব কোভিড-19 এবং টিউজডে করবো ফারহান সাহেবের করবা এবং স্যাটারডে আমরা মাঝে একজনের করবো আমরা বা অন্য কোনো কেউ থাকলে বাট আপনারা আমরা লোকে থাকবা এবং আপনারা সবে মিলিয়া আল্লাহর উপরে সবর আনোকা এত বাজার করুক না এই অসাধু মানুষের কাছে এত পয়সা দেউকা না বাজার করুন না জানে একটু যাচাই বাছাই করুক আমরা যখন ব্রিকলেইনের 3 দোকানও আটি তখন 3 দাম বাংলা টাউনে 1 দাম পাইবা তার স্টোরও গেলে 1 দাম পাইবার জামান স্টোরও গেলে 1 দাম পাইবা বিকজ কেউরি মাথায় কাম করেন না খেয়ে কার কাছ থেকে কয় টাকা দিয়ে আমেরিকান তারাও জানেন না সো তারা যে যার কাছ থেকে আনতে পারে এই সিচুয়েশনের মধ্যে প্লিজ কাম ডাউন অ্যান্ড আপনারা মা বাবারে মেন্টালি একটু শান্তি দিবা গরমের মাঝে কারণ মুরব্বীরা বেশি ফার্স্ট্রেটেড আমি এই হোমওয়ার্ক করাত গিয়া দেখি যে সব মুরব্বী এক ভদ্রলোকে আঞ্জা করে ধরে খানরা আমি আসলে টেলিভিশনও কইতে পারলাম না আই হ্যাড টু ডু সাম শপিং ফর হিম আমি শপিং নিজে করিয়া দিছি আই জাস্ট ফেল্ট সো প্লিজড অ্যান্ড প্রাউড যে আমি করতাম পারছি একটা খাম পিপুল আর সাফারিং লাইক দের ইজ নো টুমরো আপনারা সব বালা থাকবা আপনারা আমার লাগি দোয়া করবো আমার গেস্ট হলেই দোয়া করবো যাতে আল্লাহ আমরা মুসিবত থেকে বাঁচাইয়া রাখেন আর আমরা দোয়া কবুল হইব না জানি না আমি গুনাহগার আমার দোয়া কবুল হইব না তাও আমি জানি না বাট আমার দোয়া আপনার প্রতি রইল আপনারা সব বালা থাকুক আমার এই দোয়া করবা আসসালামু আলাইকুম